জি ভাইয়া, জি ভাইয়া। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের তো হচ্ছে এক্সেলেন্স এডুকেশন নামে একটা কোচিং সেন্টার আছে সাভারে। আইবিএ, ব্যাংক, বিসিএস, আইএলটিএস, জেএসসি, এসএসসি, এইচএসসি এই বাচ্চাদেরকে পড়ানো হয়। তো এখন ব্যাপার হচ্ছে যে করোনার কারণে এটা আপাতত স্টপ, মানে স্টপ বলতে এখন অনলাইনে কার্যক্রম চলতেছে আর কি, ক্লাস সব অনলাইনে চলতেছে। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো যাই হোক, আপনারা যদি লাইভ হইতেন, মানে বাস্তবে হইলে এখানে আপনার নাম লিখতে হইতো, ঠিক আছে? বুঝছেন ব্যাপারটা? এই যে নামের জায়গাটা এটা, আর এখানে হচ্ছে আপনার ব্যাচ লিখতে হইতো। তারপর স্টুডেন্টে আপনার নামটা এখানে লিখতে পারতেছেন না, মন খারাপ করা যাবে না। যাই হোক, তো উম, এটা কি এটা এটা কিন্তু খুব এই কথাটা একটু কেমন দেখেন তো, উই ডোন্ট ফাইন্ড ব্রিলিয়েন্ট, উই মেক ব্রিলিয়েন্ট। আমরা মেধাবী খুঁজি না, তৈরি করি। এবং এর উদাহরণ হচ্ছে সামিরা, তারপরে আরো অনেকে আছে, মিতা, যারা নিজেদেরকে মেধাবী মনে করতো না, কিন্তু এখন তারা দাবি করে যে আমরা সত্যি স্যার মেধাবী, অনেক মেধাবী। কথা কি সত্য? কয় না কে রে? কথা কি সত্য বলছি? হুম। ও, মানুষজন নাই নাকি কেউ? তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা খাতা কলম রেডি রাখি। হুম। আচ্ছা, দেখেন, তো প্রথমে হচ্ছে আমরা, এটা মনে হয় আমরা অনেকে পড়ছিলাম, কয়েকজন পড়ছিলাম না এটা? কয়েকজন হয়তো এই জায়গাটা পড়ছি, এই জায়গাটা আমরা হয়তো কয়েকজন পড়েছিলাম। তো পড়লে অসুবিধা নেই, কারণ এটা এখানে আমরা জানবো যে পার্ট অফ স্পিচ তো আমরা সারা জীবন পড়েছি, আজকেও পড়বো। আমরা আজকে পার্ট অফ স্পিচের গ্রহহীন জঙ্গলে প্রবেশ করব, একদম আফ্রিকার জঙ্গলে। আচ্ছা, তো প্রথম দিন আমি এটা এটা হয়তো অনেককে পড়াইছি, এই ব্যাপারটা ইসেও দেখাইছি। তবু যেহেতু প্রথম ক্লাস অনেকে পায় নাই, সেই জন্য একটু দেখাইতে হচ্ছে। এই পুরা পেজটাতে যা লেখা আছে, এই পুরা পেজে, এটা আমি সাধারণত এক লাইনে বলি, বা এর চেয়েও বেশি বলি, বা একটা লাইনে মানে একটা ইসের পড়া যায়, যদি যদি আমরা পড়ি, একটা শীটের পড়া যায়, এবং সেটা আমরা এখন দেখি। ধরেন আমরা পড়ার সময় কি পড়ি? নাউন, নাউনের জায়গায় নাউন পড়বো, প্রোনাউনের জায়গায় প্রোনাউন পড়বো, ভার্বের জায়গায় ভার্ব পড়বো, এভাবে দাগায় দাগায় কি পড়বো। আমি যেভাবে পড়তাম বা পড়াই সেটা হচ্ছে এইভাবে। এখানে দা হচ্ছে একটা আর্টিকেল ডিটারমিনার অ্যাডজেক্টিভ, ঠিক আছে? পার্ট অফ স্পিচ 8 প্রকার আমরা সবাই জানি। তো কোনটা কি একটু বেসিক ধারণা দেওয়া হচ্ছে। ইয়ংটা অ্যাডজেক্টিভ, এটা সবাই জানে। গাল হচ্ছে একটা নাউন, ব্রড হচ্ছে একটা ভার্ব, মি হচ্ছে একটা অবজেক্টিভ, কি বলে, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, এ হচ্ছে আর্টিকেল ডিটারমিনার অ্যাডজেক্টিভ ডিসগুইসড প্রিপোজিশন, ব্যারি হচ্ছে একটা অ্যাডভার্ব, কারণ লং অ্যাডজেক্টিভ, এই লংকে মডিফাই করার কারণে ব্যারি অ্যাডজেক্টিভ হয়ে গেল। লেটার হচ্ছে একটা নাউন, ফ্রম হচ্ছে প্রিপোজিশন, দা হচ্ছে একটা আর্টিকেল ডিটারমিনার অ্যাডজেক্টিভ, টিচার হচ্ছে নাউন। আর এই দা টিচার, এটা হচ্ছে আবার একটা নাউন ফ্রেজ, কারণ দা টিচার এই কি বলে, প্রিপোজিশনের পরে নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ বসে। একটা বাড়তি তথ্য দিয়ে দিচ্ছি। আজকে হঠাৎ বসে বসে ভাবতেছিলাম যে আই এম রিয়েলি লাকি এনাফ টু হ্যাভ আ স্ক্যাম্পিশ অ্যান্ড ব্রিলিয়েন্ট, ধরেন, স্টুডেন্ট লাইক ইউ। তো চিন্তা করলাম লাইকটা কি, বুদ্ধি দিয়ে বের করে ফেললাম যে লাইক কি। প্রিপোজিশন দুনিয়াতে আছে 132টা, তো আমি লাইক কি জানি না, তবু আমি লাইককে বের করে ফেলছি সিস্টেম, মানে বুদ্ধি দিয়ে। কি বুদ্ধি? যে লাইকের পরে কি আছে, লাইক ইউ, ইউ হচ্ছে একটা প্রোনাউন। তো আমরা তো জানি যে প্রোনাউন কোথায় বসে, প্রিপোজিশনের পরে। তার মানে প্রিপোজিশনের পরে নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ বসে। তো আমি কি করলাম, এই লাইকের পরে নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, এই তিনটাই দিলাম। তিনটাকেই প্লেস করে দেখলাম ঠিকঠাক আছে কিনা, মানে আমি দেখতে যাচ্ছি এটা প্রোনাউন হয় কিনা, লাইকটা, সরি, প্রিপোজিশন হয় কিনা। তো আমি দেখলাম যে ইউ আর লাইক মাই মাদার, তাহলে এখানে নাউন ফ্রেজ। ইউ আর লাইক সাইদুল, এখানে আছে নাউন। ইউ আর লাইক, মানে মি, তুমি আমার মতো। তাহলে নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ তিনটাকেই প্লেস করা যাচ্ছে লাইকের পরে। তো পরে এটা প্রমাণিত হলো যে এটা প্রিপোজিশন। তো আমি জানতাম না যে লাইক কি, তবু আমি কিন্তু বুদ্ধি দিয়ে বের করে ফেললাম। তো এই জন্য একটু মনোযোগের সাথে আপনারা পড়বেন, তাহলে অনেক কিছু না জানা সত্ত্বেও পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, এই যে এটা হচ্ছে নাউন ফ্রেজ, দ্য টিচার, এন্ড হচ্ছে একটা কোরিলেটিভ কনজাংশন, দেন হচ্ছে একটা অ্যাডভার্ব, শি হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, কুইকলি হচ্ছে একটা অ্যাডভার্ব, ডিসঅ্যাপিয়ার্ড হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম বা বি2। ওহ মাই, এটা সাধারণ কনজাংশন বলা হয়, ইয়াত বলা হয়। এখন ইন্টারজেকশন, একটা বিষয় খেয়াল করেন, এই পুরা এখানে আমরা যা বললাম,
এই কথাটাই পুরা শীটের মধ্যে লেখা আছে। দেখেন এই যে প্রোনাউন লেখা কি দিছে, প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইন এ প্লেস অফ নাউন, নাউনের পরিবর্তে প্রোনাউন বসে, এবং মি হচ্ছে নাউন প্রোনাউন। এখানে বলছে ভার্ব যেটা কাজ বোঝায়, এখানে বলতেছে অ্যাডজেক্টিভ যেটা ইয়ং, এখানে বলতেছে অ্যাডভার্ব এই যে ভেরি, এখানে বলতেছে প্রিপোজিশন ফ্রম, এখানে বলতেছে কনজাংশন এন্ড, এবং এখানে বলতেছে ও মাই একটা ইন্টারজেকশন। তার মানে এই পুরা পেজের পড়া আমরা কি এক লাইনে পেয়েছি? একটু যদি রেসপন্স করতেন আপনাদের ভালো হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে জি অনেক ভাইয়া। স্মার্ট বানাইতে চাই। আমি জি জানি স্যার। না আপনারা আমার ফিলিংস বুঝেন কিনা। অল্প কয়েকজন বুঝে, অনেক ভালোভাবে আমার ফিলিংস বুঝতে পারে, কিন্তু আমি জানি না বাকিরা আমাকে অনুধাবন করতে পারেন কিনা। আপনারা যদি আমাকে ফিল করতে পারেন আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ। আমি চাচ্ছি আপনাদেরকে অনেক স্মার্ট বানাই, অনেক কেমন আপনাদের যে চিন্তাটা এটা যেন অনেক বেশি স্মার্ট হয়, অনেক বেশি মানে হাই লেভেলের হয় এটা। তো এই যে লাইনটাতে আমি যা বললাম পুরা পেজটা থেকে এই কথাই লিখছেন আর বাইরে কিছু লিখছে? তার মানে যদি মনোযোগের সাথে পড়ি আমরা তাহলে কি পুরা একটা পেজের পড়া একটা লাইন থেকে পাই আমরা, তাই না বলেন? ইভেন একটা লাইন থেকে পুরো একটা শীটের পড়া পড়া যায় যদি মনোযোগ দিয়ে পড়েন বা আপনারা যদি একটু খেয়াল করে পড়েন। বুঝছেন তো? এই পেজ কিন্তু আমাদের পড়া শেষ, কারণ এখানে তো এটাই লিখছিলাম, তাই না বলেন? যেটা আমি এক লাইনে বলছিলাম, এই পেজ পড়া শেষ। বুঝছেন কি ব্যাপারটা সবাই নাকি? শুনতেছেন আমাকে আমার জি কথা? ভাইয়া, আরেকবার বললাম। একটু একটু ভাই নেট চলে গেছে। ভাইয়া আপনি যখন বলবেন একটু ধীরে ধীরে বললে মনে হয় ভালো হয়। স্যার আপনি তো মিউট হয়ে গেছেন। সরি একটা ফোন আসছিল। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। একটা বিষয় খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন যেটা বলতেছিলাম, আমাদের এই পেজটা কিন্তু পড়া হয়ে গেছে। হুম। তো এই পেজের পড়াটা এই লাইনে ছিল, মানে এই একটা লাইনের মধ্যে আমরা একটা পেজ পড়া হয়ে গেছে। ইভেন আলহামদুলিল্লাহ আপনি যদি অনেক বেশি মনোযোগী হন বা আমার কথা একটু শোনেন কষ্ট করে 2টা মাস, ঠিক আছে, নিজের আমিত্বকে মিটায় আমাকে খালি 2টা মাস যদি একটু মনে করেন যে সব কথা শুনতে হবে, তাহলে পুরা শীট এখানে 12টা পেজ আছে, 12টার পেজের পর আমি এই এক লাইনে পড়াইতে পারি। বিশ্বাস হয়? কথা জি বলে স্যার। না কেউ, মানে বিশ্বাস হয় না তাই তো? কথা বলেন। বিশ্বাস হয় স্যার। বিশ্বাস হওয়ার কিছু দরকার নাই, কিছুক্ষণ পরেই দেখবেন মানে কি বলে মানে ক্লাস করতে জি থাকেন যারা, ভাইয়া হয়। যারা নতুন তারা ক্লাস করতে থাকেন, জ্যোতি তো ভালো করেই জানে, জিনিয়া জানে, তো আপনাদেরও বিশ্বাস হবে ইনশাল্লাহ ধীরে ধীরে। পুরা শীটের পড়া 12 পেজের পড়া এক লাইনে পড়াইতে পারি আমি, বুঝছেন না? এবং এটা ওরা জানে দা আর্টিকেলের ক্লাসে কি কি পড়াইছি, কয়টা শীটের পড়া পড়াইছি, তাই না? শুধু ক্লজের শীট আজকে আমি করলাম 47টা পেজ। কয়টা বলেন? ক্লজের শীট 47টা পেজ। তো ক্লজকে আমি ওই দিন পড়াইছিলাম না পড়াই নাই? ওই যে আর্টিকেলের দিন ফ্রেজ পড়াইছি কিনা? তার মানে অনেকগুলি পড়া পড়া যায় অল্প জায়গা থেকে, খালি কথা শুনবেন আর কিছু করা লাগবে না। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাই দিই, যেটা আপনাদের মেডিকেলে, ঢাকা ইউনিভার্সিটিতে এবং আইবিএতে আসবে। আইবিএতে আসার সম্ভাবনা এটা কম। সেটা হচ্ছে যে প্রত্যেকটা এই যে নাউন, এটা কি বলেন তো? নাউন কোন পার্ট অফ স্পিচ? এটা পরীক্ষায় আসে। প্রোনাউন কোন পার্ট অফ স্পিচ? এটা ইসলামিক ইউনিভার্সিটিতে আসছিল। কেমন? প্রোনাউন একটা নাউন, মনে রাখবেন। ভার্ব একটা নাউন, না, ভার্ব একটা হ্যাঁ নাউন। প্রণালিত নাও। প্রিফিক্সে কিন্তু চলে আসবে মুনিয়া আপু, প্লিজ বি কেয়ারফুল, চলে আসবে। প্রিপোজিশন হুম কি? হুম নাউন। হুম। প্রিপোজিশন কি? এটা চলে নাউন। আসবে, ঠিক আছে? নাউন। তারপরে কনজাংশন কি? নাউন। ইন্টারজেকশন কি? নাউন। পরীক্ষা চলে আসবে এগুলি, ঠিক আছে? একটু কেয়ারফুল থাকতে হবে, হ্যাঁ? হুম। স্যার নাউনটা কি? নাউন। ভাইয়া মিউট হয়ে রয়েছেন। নাউন নিজেও একটা নাউন, ঠিক আছে?
নাউন নিজেও একটা নাউন। একটা বুদ্ধি শিখাই দিই, এটা কিন্তু বাংলা দ্বিতীয় পত্র আসবে, আপনাদের তো বাংলা দ্বিতীয় পত্র আছে, যারা বিসিএস দিবেন তাদের আছে, ইন্টার এডমিশন টেস্টর আছে। সেটা হচ্ছে যে বিশেষণ কি, কোন পার্ট অফ স্পিচ, সরি বিশেষণ কোন কোন পদ প্রকরণ, মানে পরীক্ষা আসতে পারে কোন পার্ট অফ স্পিচ। তো বিশেষণ নিজে কি বলে লিখবেন, বিশেষ্য। বিশেষ্য নিজেও বিশেষ্য, কেমন? তার মানে নাউন নিজেও নাউন, প্রোনাউনও নাউন, ন্যারেশনও নাউন, বয়সও নাউন, কনজাংশন নাউন, মানে যতগুলি ইংরেজিতে যতগুলি চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারের নাম নাউন। প্রথম কথা, চ্যাপ্টারের অন্তর্ভুক্ত যতগুলি চ্যাপ্টার আছে সবগুলি নাউন। এটা আবার কি, তার মানে অ্যাক্টিভ এটা নাউন, প্যাসিভ এটা নাউন। বুঝেন নাই? এখন বুঝছেন? নেরেশন এটা একটা নাউন, ডিরেক্ট নেরেশন এটা একটা নাউন, ইনডিরেক্ট নেরেশন এটা একটা নাউন। বুঝছেন? তার মানে প্রত্যেকটা চ্যাপ্টার ভাইয়া নাম নাউন, প্রত্যেকটা চ্যাপ্টার অন্তর্ভুক্ত চ্যাপ্টার গুলো সেটিও নাউন। ঠিক আছে? পার্টস এটা হচ্ছে একটা নাউন, ভাইয়া স্পিচ হচ্ছে একটা নাউন, অফ হচ্ছে একটা প্রিপোজিশন, পার্ট অফ স্পিচ হচ্ছে একটা নাউন ফ্রেজ। কেন? দুইটা নাউনকে কানেক্ট করেছে একটা প্রিপোজিশন দ্বারা। ক্লিয়ার? তো এইভাবে পড়তে হয় আর কি। হ্যাঁ, পড়াশোনা এই যে এখান থেকে শুরু করতে হয় প্লিজ। আয় হায় কি করলাম এটা। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন প্লিজ। পড়াশোনা আপনারা এখান থেকে শুরু করেন না, এটা হচ্ছে একটা আপনাদের, রাগ করবেন না, এটা একটা বদ অভ্যাস বলা যেতে পারে। আর আমার একটা ভালো অভ্যাস ছিল এখান থেকে শুরু করা। বুঝছেন? রাগ করবেন না কিন্তু প্লিজ। বুঝছেন না? এই যে এখান থেকে শুরু করা, মানে পার্টস কি এটা আমাকে জানতে হবে, এখান থেকে শুরু করতে হবে। হ্যাঁ, কাউন্টেবল প্লুরাল নাউন, অফ কি প্রিপোজিশন, স্পিচ কি এটা হচ্ছে কাউন্টেবল সিঙ্গুলার নাউন, মানে এখান থেকে শুরু করতাম আর কি, মানে পড়া। এভাবে পড়বেন আপনারা, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক, তো এখানে এই পেজ পড়া শেষ আমাদের। তাহলে এই পেজে গুরুত্বপূর্ণ যে পার্টসটা কি? পার্টস কাউন্টেবল প্লুরাল নাউন। পার্টস মানে অংশগুলো, কোন অংশগুলি? এখানে এই অংশগুলোকে বোঝাচ্ছে, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, এই অংশগুলোকে বোঝাচ্ছে। তাহলে কাউন্টেবল প্লুরাল নাউন। ক্লিয়ার? সবাই বুঝছেন? নৌসিন আপু বুঝতেছেন? নৌসিন আর আপু, স্পিচ রনি আপু? আনকাউন্টেবল নাও না, আনকাউন্টেবল। হুম, স্পিচ তো ভাই আনকাউন্টেবল নাও না। স্পিচ তো কথা, কথা তো গণা যায় না, আবার চাই আপনি গণতেও পারেন। ঠিক আছে? এটা কিছু কিছু বিষয় ভেরি ভেরি করে ভাইয়া, কাউন্টেবল আনকাউন্টেবল দুইটাই হইতে পারে। এফোর্ট আনকাউন্টেবল কাউন্টেবল দুইটাই। ঠিক আছে? তো এগুলি ব্যবহারের উপর ডিপেন্ড করে, এগুলো আপনারা বুঝে যাবেন, কোনো সমস্যা নেই। তো দেখেন পার্ট অফ স্পিচ, এফোর্টস বললে মনে ভাই, এফোর্টস বললে মনে হয় কাউন্টেবল, আর এফোর্টস না, এফোর্ট বললে মনে হয় জি আনকাউন্টেবল। জি, তো বুঝে গেছেন মাশাআল্লাহ। তো স্কিল বিল্ডার 1 এখানে ভাইয়া দেখেন। দি ইয়াং গার্ল ব্রকড, এটা কি বুঝতে পারিনি। হ্যাঁ, প্রথম লাইনটা পড়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, কোন জায়গাটা বুঝেন না বলেন, কোন জায়গাটা বুঝেন না সেটা বলেন। বলেন। ব্রকড মি, হ্যাঁ, কোন জায়গাটা বুঝেন না সেটা বলেন, মানে ব্রট মি এটা বুঝেন নাই? জি ভাইয়া। হ্যাঁ, মি হচ্ছে ইয়া কি বলে, অবজেক্টিভ প্রোনাউন, আর ব্রট হচ্ছে ভার্বের বি2 2 নাম্বার ফর্ম। বুঝছেন? জি ভাইয়া। গুড। জি ব্রট মানে নিয়ে যাওয়া আর কি, ব্রট মানে নিয়ে যাওয়া, ব্রিং থেকে ব্রট। আই ব্রিং আমি নিয়ে যাই, আই ব্রট আমি নিয়ে গিয়েছিলাম। আচ্ছা আর কিছু? আচ্ছা, কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবেন। আপনার কাছে একটা রিকোয়েস্ট কি, মানে অন্যান্য সবাই যারা ক্লাস করায়, আমার তো অনেক টিচার জানা আছে, ইউটিউবে করায়, ফেসবুকে করায়, মানে সেখানে প্রশ্ন করার কোনো সুযোগ নাই। চাইলেও প্রশ্ন করতে পারবেন না, কারণ ফেসবুকে এবং ইউটিউবে কথা বলা যায় না, এটা আপনারা জানেন। ঠিক আছে? মানে যারা হাই লেভেলের পড়ায় আর কি, যাই হোক, বিসিএস ভাইবের পড়ায়। আর যারা স্পোকেন পড়ায় তারা তো সরাসরি টু ওয়ে কমিউনিকেশন করতে হয়। তো যাই হোক, এই জন্য আপনাদের সুযোগ আছে, আপনারা জিজ্ঞেস করবেন কোনো কিছু না বুঝলে। যদি জিজ্ঞেস না করেন আপনারই লস হবে। সো শরম, আপাতত মানে শরম, মানে লজ্জা করে জিজ্ঞেস না করে নিজের ক্ষতি করবেন না। হ্যাঁ, না বলতে জিজ্ঞেস করবেন, সমস্যা নেই। তো যাই হোক, দেখেন পার্ট অফ স্পিচ তো আমরা সারা জীবন পড়েছি, এবং আমাদের কাছে মনে হয় দুনিয়ার সবচেয়ে সহজ পার্ট অফ স্পিচ। এখানে পড়ার কি আছে? অথচ আপনারা জানেন না যে পার্ট অফ স্পিচ থেকে আইবিএতে প্রশ্ন আছে, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আছে, এবং মেডিকেলে প্রশ্ন আসে। ইভেন গ্রামারে যতগুলি চ্যাপ্টার আছে সবচেয়ে বেশি প্রশ্ন আসে পার্ট অফ স্পিচ থেকে, এবং পার্ট অফ স্পিচের মধ্যে আবার নাউন থেকে বেশি প্রশ্ন আসে। কেমন? এখন দেখেন স্কিল বিল্ডার 1টা পার্ট অফ স্পিচ থেকে, পার্ট অফ স্পিচের স্কিল বিল্ডার 1। এখন আপনার এই কোয়েশ্চেনগুলি দেখেন, যে সারা জীবন যে পড়ছেন পার্ট অফ স্পিচ, মোটামুটি কি পারেন, কতটুকু পারেন। মিনহাজ ভাই কি শুনতেছেন? হ্যাঁ ভাই শুনতেছি। একটু মনোযোগ দিতে হবে, ঠিক আছে? এটা আপনার জন্য রিপিট, তবু জি ভাই। সমস্যা নাই। রিপিট হইলেও সমস্যা নাই, কারণ রিপিট হইলেও সমস্যা নেই আপনার। হ্যাঁ, অনেক কিছু পাবেন এখান থেকে ইনশাআল্লাহ। দেখেন, জি জি। খেয়াল করেন, পড়েন, 1 নাম্বারটা বলেন, আনসার কি হবে? যারা পারেন তারা বলবেন না, তা পারেন বলতে যারা ক্লাস করছেন আগে। কোর্স তো করতে চান নাই, খুব জোর করতে হয়েছে, বুঝাইতে হয়েছে যে এখানে অনেক কিছু পাবেন, এখানে অনেক অ্যাডভান্স কিছু। এই এই পার্ট অফ স্পিচ পড়তেছি, দেখেন না পার্ট অফ স্পিচ থেকে কত কিছু আছে পরীক্ষায়, বা পার্ট অফ স্পিচই কত কঠিন, এটা পরে টের পাবেন। আরে আরে, পাইছেন কি?
পেয়েছেন? যারা ক্লাস করেন না আগে তারা কি পেয়েছেন? পার্ট অফ স্পিচের প্রশ্ন মনে করছিলেন সহজ, এটা আর কি পড়বো, তাহলে পড়ার কিছু নাই। হচ্ছে এই পার্ট অফ স্পিচ থেকে প্রশ্ন আসলে আপনি পারবেন না। কনসিস্ট ইন হয় না, কনসিস্ট একটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন, কনসিস্টের পরে অলওয়েজ অফ হয়, ঠিক আছে? সো এটা কন্টিনিউস ইনস হবে না, এটা কনসিস্ট অফ হবে, এটা কাটা। এটা বলবেন। কনসিস্ট অফ মানে গঠিত, আর কনসিস্টিং মানে নিহিত কোনো কিছু। এখানে আচ্ছা, অবশ্য গঠিত বোঝাইছে। এই তো গুড, এই যে 4 পার্টস, তাই না? একটু আগে বললেই তো হইতো, ঠিক না কুইন আপু? যাই হোক, তো আপনারা তো পড়ার সময় পড়েন, এগুলো তো খেয়াল করবেন না, আপনাদের দরকার নাই। এদের দা কম্প্রিহেনসিভ কেমিস্ট্রি এক্সাম, এই পুরাটা কিন্তু একটা নাউন ফ্রেজ। এটা কেউ খেয়াল করছিলেন? সত্যি করে বলবেন, রাগ করেন না আমার সাথে প্লিজ, আপনাদের ভালো চাই আমি। এটুকু কেউ খেয়াল করছিলেন? দা কম্প্রিহেনসিভ কেমিস্ট্রি এক্সাম, এটা একটা নাউন ফ্রেজ। আচ্ছা, না স্যার খেয়াল করেন না এটা এবং নাউন ফ্রেজ আচ্ছা ঠিক আছে, এটা এটা কিন্তু কেউ খেয়াল করেন নাই, তাই না? বলেন, কেউ খেয়াল করেন নাই, খেয়াল করার দরকার তো নেই করছে আপনাদের। ভাইয়া। না, আচ্ছা, করছে? ফ্রেজ কম পারি আমি। সত্যি। কম্পারি, কম্পারি হ্যাঁ, হবে। নৌসিন আপু আছেন? নাই মনে হয়। ক্লাস দেখবো ওই আপনার ইয়েটা। নৌসিন আপু, নৌসিন আপু আছেন? কথা বললেন, আপনি চুপ থাকলে তো ভালো লাগে না, কথা বললেন। ভাইয়া জি ভাইয়া বলেন। ভাইয়া ভাইয়া বলেন। স্কিল বিল্ডার, এখানে স্কিলটা কি অ্যাডজেক্টিভ না এই বিল্ডার কি নাউন? এই তো বুঝা লাইছে, দেখছেন? স্কিল বিল্ডার, স্কিল দক্ষতা, বিল্ডার দক্ষ মানে হচ্ছে কি, মানে এটা একটা নাউনকে বোঝায় যে বানায়, তাকে বিল্ডার বলা হয়। যাই হোক, তো স্কিল এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, জন্মগতভাবে নাউন হওয়া সত্য। এই যে দেখছেন, এই ছেলে কিছু করবে জীবনে, স্কিল বিল্ডার থেকে পড়া শুরু করতে হবে। আপনারা পড়েন এই যে এখান থেকে, অথচ আমি কি করতাম জানেন? এইখান থেকে শুরু করতাম। মানে পার্সোনালি আমি যখন পড়তাম, ডিরেকশন হচ্ছে কাউন্টেবল প্লুরাল নাউন, রাইট হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্সের ভার্ব, কারণ ভার্ব দিয়ে শুরু হলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। এ হচ্ছে আর্টিকেল, ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, ডিসক্রিট প্রিপোজিশন। এই যে সি, এটা হচ্ছে নাউন। কি ভাইয়া সি নাউন? হ্যাঁ সি নাউন, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়। ভাইয়া কি বলতেছেন, এটা সি নাউন হয় নাকি? সি তো একটা অ্যালফাবেট, কিন্তু এই বাক্যে নাউন। বুঝছেন ব্যাপারটা? শুধু সি এর নিচে আন্ডারলাইন দিয়ে দিলে, এখানে যদি সি এর নিচে আন্ডারলাইন দিয়ে দিত, পারতেন না, পরীক্ষার হলে আটকে যেতেন, পারতেন না, বলতেন ভাইয়া সরি পারি না, চিন্তা করতে করতে জান বের হয়ে যেত। আর যদি অ্যালফাবেট দেওয়া থাকতো অপশনে, তাহলে তো মাগার অ্যালফাবেট দিয়ে আসতেন, দিতেন না? বলেন, সত্যি করে বলেন, দিতেন না? বলেন, কথা কয় না, দিতেন না? অ্যালফাবেট দিয়ে আসতেন না? বলেন, সবাই দিয়ে আসতেন, আর ভাবতেন আল্লাহ আমার ভার্সিটিতে চান্স হয়ে গেছে, আমি আমারটা হইছে, এবং স্যারকে বোকা ভাবতেন যে স্যার এত বোকা, এই সি এটা কি, এটা প্রশ্নে দেয়, আমরা তো ওয়ানই পড়ছি সি অ্যালফাবেট, তাই না? বলেন, একটু বুদ্ধিমান হইতে হবে, ঠিক আছে? এভরিওয়ান উইল টেল ইউ দ্যাট আওয়ার সক্রেট টিম ইজ দ্য বেস্ট অ্যামং আওয়ার কান্ট্রি। এটা একটু বলেন কি হবে? টি আর ওয়াই হবে, এখানে একটা আর দিতে হবে, আর এখানে একটা ফুল স্টপ দিতে হবে। বলেন, কেউ পারতেছেন না? ভাই এখানে সাবজেক্ট মানে ইউ, তাইলে আর হবে মনে হয় ভার্বটা। না ভাইয়া, সাবজেক্ট হলো আওয়ার সকার টিম। বেস্ট কোন জিনিসটা, এটা হলো সাবজেক্ট। কোন জিনিসটা বেস্ট, ইউ বেস্ট নাকি টিমটা বেস্ট? এবং আওয়ার কান্ট্রি, কোন জিনিসটা বেস্ট? ভাইয়া তো ভুল করলে হবে না গো ভাইয়া। এই যে বেস্ট, এই বেস্ট কোন জিনিসটা বেস্ট বলেন? সকার টিমটা বেস্ট নাকি ইউ বেস্ট? তাহলে যে বেস্ট হয় সেই সাবজেক্ট, তার মানে যাকে মানে কেন্দ্র করে বাক্যটা গঠিত হয়। তার মানে আপনি পারলেন না, বলেন হইলো এটা? হুম, নাউন না পারেন আপনারা, পার্ট অফ স্পিচ না সবাই পারেন, কোর্স তো দরকার নাই। পার্ট অফ স্পিচ তো সহজ জিনিস ভাই, এটা কি পড়বো, কেন পড়তে যাবো আমরা, তাই না? বলেন। হবে হ্যাঁ, কি হয়েছে? এমনটা কি হবে বলেন? ভাই এমন তো বুঝায় মানে দুইয়ের বেশি হলে। হ্যাঁ হ্যাঁ বলেন। বিটুইন হবে বলতেছেন? বিটুইন হবে, সবাই চিন্তা করে বলেন। হ্যাঁ, ভাই বিটুইন ভাইয়া না, কেবল between টা ভাই দুইজনের মধ্যে হয়। in our country. ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রি। ইন আওয়ার কান্ট্রি হতে পারে। আচ্ছা, ইন আওয়ার কান্ট্রি, কে কে ইন আওয়ার কান্ট্রির পক্ষে? ভাইয়া আমি। আচ্ছা, ভুল করলেন, এজন্য আমি সত্যি দুঃখিত, রাগ করবেন না আমার সাথে ভাইয়া। হ্যাঁ, রাগ করবেন না, সরি। হাই হাই বের হয়ে গেল কেন আনসার? আচ্ছা যাই হোক, এটা কারেক্ট, এটা ঠিক আছে। ইফ দ্য সেন্টেন্স ইজ কারেক্ট, ঠিক আছে, রাইট সি অন দ্য লাইন ইফ দ্য সেন্টেন্স ইজ কারেক্ট। ইফ দ্য সেন্টেন্স ইজ কারেক্ট, এটা আবার অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা তো চিন্তা করবেন না আপনারা। আচ্ছা যাই হোক, তাহলে এটা কারেক্ট আছে, এটাতে কোনো ভুল নাই, আপনারা সবাই মিলে ভাইয়া ধোঁকা খেয়েছেন। বলেন ভাইয়া। এটা অ্যাডভার্বিয়াল ক্লজ কেন? ইফ দিয়ে শুরু হলে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়।
আচ্ছা, তারপর it is always important for one to be alert when driving because you never know. Never know, বলেন এটা কি হবে? কোনটা কোথায় ভুল আছে? পারতেছেন না? একটা বুদ্ধি শিখাই দিয়েছিলাম ওই দিন, সেটা হচ্ছে এই যে ইউর ল্যান, এখানে দেখেন বুদ্ধি আছে, প্রশ্নের মধ্যে আনসার লুকিয়ে আছে, আপনারা তো খেয়াল করেন না। ইউ নেভার নো, তাহলে এই যে ইউর ল্যান কখন হয়, এই দেখেন খেয়াল করেন, ইউ শুড লাভ ইউর মাদার, তাহলে ইউর কেন আসছে, যেহেতু শুরুতে ইউ আছে। আই শুড লাভ মাই মাদার, তাহলে মাই মাদার কেন হইছে, শুরুতে আই আছে। তার মানে শুরুতে নাউন, এই যেটা ইয়ে হয় প্রোনাউন হয়, এইটা এই প্রোনাউনকে বেস করে পসেসিভ মানে প্রোনাউন ব্যবহৃত হয় বা পসেসিভ অ্যাডজেক্টিভ। তো ইউর ল্যান আছে, তার মানে এখানে সাবজেক্ট কি হবে, ইউ। তাহলে ইউ নেভার নো এখানে আছে আলহামদুলিল্লাহ। তাহলে এখানে এখানে এই যে এই দেখেন কত সুন্দর ভুল, কত সুন্দর ভুল, এখানে রেড কালার দিয়ে দিচ্ছি, এখানে তুকুর একটা ভুল আছে। এই যে দেখেন, ইট ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট ফর ওয়ান, এখানে কি সাবজেক্ট ওয়ান, এখানে ইউ, এখানে কি হবে ইউ। তার মানে ইট ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট ফর ইউ, এখানে এটা হবে, আমি লিখে দেখা দিচ্ছি, ইট ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট ফর ইউ। ঠিক আছে না? এই যে এটা ওয়ানটা কাটা যাবে, ইট ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট ফর ইউ to be alert when driving because you never know when another driver might come into your lane or when a pedestrian might cross the street illegally. বুঝছেন সবাই? বুঝছেন? এই যে মিলছে কিনা এখন, এই তিনটা মিলছে কিনা এখন, তিনটা মিলছে কিনা, ইউ ইউর লেন। জি স্যার। তাহলে কি খুব সহজ, পড়া লাগবে না? একটু যদি বলতেন পড়া লাগবে নাকি লাগবে না? পারেন, সব পারেন, সব পারেন। আপনারা তো ভাবছিলেন ভাই কোর্স করবো না, পারামি স্পিচ অনেক কঠিন। আমি না ওই অনেকে ভাবছে কি আপু জানেন, যখন আমি যে কোর্স প্ল্যানটা দেখালাম ওখানে তো শুরুতে পার্ট অফ স্পিচ ছিল, তারপরে কি যেন ছিল অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এগ্রিমেন্ট, মানে যেগুলি পড়াইছি সেগুলি, আর যেগুলি পড়াইছি সেগুলি তো আর নতুন করে আবিষ্কার করার কোনো সিস্টেম নেই, তাই না? তো এগুলি দেখে সবাই ভাবছে আরে এটা তো সহজ, তো পারি। আজকে তো বুঝবেন কোন জায়গায় আপনি কত পারেন, আজকে দেখা যাবে কত দানে কত চাল। 4 নাম্বারটা বলেন দেখি কত পারেন আপনারা। এগুলি পরীক্ষায় আসে, ঠিক আছে, প্রচুর পরিমাণে আসে। দেখেন, Daisy and I contacted the jeweler because we had heard she would be able to finding us a great engagement ring. বলেন কোথায় ভুল আছে? আমি কিন্তু জানি কারা কারা পারবে, এটা জানি, তারা কিন্তু আমার কথা শোনার জন্য বলতেছে না, ও মাইক যেহেতু এই জন্য বলতেছে। হ্যাঁ বলেন। sheটা Daisy and I contacted the jeweler because we had heard she would be able to. আচ্ছা, Daisy and I contacted, Daisy-টা তো মহিলা মানুষ, বোঝাই যাইতেছে, এটা সমস্যা নাই, মহিলা মানুষ তো, Daisy মহিলাই হয়, পুরুষ হয় না, যাই হোক। তো she হলো Daisy। 2 এর পরে কি ভাই ফাইন্ডিং তো হবে না, আইএনজি আছে। আচ্ছা, able to এর পরে এই দেখছেন মুনিয়াপু না কে, মুনিয়া না, 2 প্লাস ভার্ব। হ্যাঁ নওশিনা। নওশিন আপু অনেক ধন্যবাদ, নওশিন আপু, মাশাআল্লাহ। দেখছেন এই যে আমার নওশিন আপু বলে দিল আলহামদুলিল্লাহ যে 2 এর পরে able to এর পরে I am able to go, আমি যেতে সক্ষম, I am able to eat, আমি খেতে সক্ষম, I am able to hate you, আমি তোমাকে ঘৃণা করতে সক্ষম। Why? Because you don't know English perfectly, কারণ ইংরেজি তুমি ভালো মতো জানো না, ঠিক আছে। তো able to এর পরে বারবার বিশ্রাম হওয়া ফরজ। সো নওশিন আপু ধরতে পারলো, আপনারা পারলেন না। নওশিন আপুর জন্য অনেক অনেক দোয়া। দেখছেন অনেক সহজ না? পার্ট অফ স্পিচ পড়া লাগবে না ভাই, আমরা পারি এগুলি। তারপর এটা 5 নাম্বারটা দেখেন, 5 নাম্বারটা দেখেন, অনেকে পারে কিন্তু আমি যেহেতু নিষেধ করেছি এই জন্য বলতেছে না, মানে যারা আগে ক্লাস করেছে তারা পারে আলহামদুলিল্লাহ, আমি জানি। আচ্ছা, তারপর দেখেন, ইন্নালিল্লাহ বলে কি, ভাইয়া কমাটা সমস্যা নাই, কমাটা সমস্যা নাই। দেখেন বলবো এখানে ভার্বের ভিডিও, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিস। অর্নি কি পারতেছে? অর্নি হ্যাঁ, এই প্রথম সেন্টেন্সে V2 দিছে, দ্বিতীয় সেন্টেন্সে কন্টিনিউয়াস দিছে, দেখেন আই এম সাকিব জেনে। আচ্ছা, কি দিছে প্রথম সেন্টেন্সে? আচ্ছা আচ্ছা, নওশিন যদি পারে, কি বলে অর্নি পারে, আপনারা না পারলে হইবে, অর্নি তো ক্যাডার হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ চাহেন তো। এই যে দেখছেন কত সুন্দর কথা বলছে, কি এই দেখেন, এই যে অর্নি এটা খেয়াল করছে যে ভাইয়া আই বুক, তো এটা তো ভাইয়া ইয়া টেন্স, কি বলে নওশিন, ইয়া কি বলে অর্নি, এটা তো হচ্ছে ভাইয়া এটা তো পাস্ট টেন্স, তাহলে ভাইয়া পাস্ট টেন্সের সাথে কখনো এম ফাইন্ডিং হয়? বলেন ভাইয়া,
এটা হচ্ছে অর্নির কথা, এবং অর্নির কথা ঠিকঠাক আছে। এখানে তো লাল কালার করতে হবে, এটা মারাত্মক রকমের একটা ভুল। পরীক্ষায় এই ভুলগুলি থাকে, আপনারা একটু খেয়াল করলে পারবেন ইনশাল্লাহ, হতাশ হবেন না। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা যে মানে খুব লাফান ভাইয়া, পড়া লাগবে না, করা লাগবে না, দৌড় কিসের কোর্স, পারি আমরা সব। দেখছেন, এই পার্ট অফ স্পিচ থেকে প্রশ্ন করলেই জান বের হয়ে যাবে। As soon as I booked my flight to visit my friends in New York, I am finding that all the prices for plane found tickets were plummeting. Plummeting মানে কমে যাওয়া। আচ্ছা, যাই হোক, এখন এই যে আই এম ফাইন্ডিং এটা হবে না, এটা যেহেতু আই বুকড আছে পাস্ট টেন্স, কেমন, এখানে কি করতে হবে বলেন তো? এই দেখেন একদম সহজ, কি করতে হবে অর্নি, এই যে দেখেন এখানে লিখতে হবে আই ফাউন্ড, তাইলে তো হয়ে গেল। তার মানে এটা মিলে গেছে কিনা এখন দেখেন, মিলছে কিনা? এই যে এটা মিলে গেল না, এই যে আই বুকড পাস্ট টেন্স, ফাউন্ড পাস্ট টেন্স, মিলছে নাই নাকি? আপনারা কোথায় কেটে গেল নাকি জুম? জি স্যার। ও মাতে কথা বলেন না কেন? আচ্ছা ঠিক আছে, জিজ্ঞেস করলে একটু কথা বলতে হয়, তাই না? বলেন, জিজ্ঞেস করলে কথা বলতে হয়। আচ্ছা, তাহলে এটা সবাই তো বুঝছেন নাকি? আলহামদুলিল্লাহ। প্যারালাল বলে এটাকে কি বলা হয়? প্যারালাল মানে আগে পরে মিল থাকা, আগে পরে মিল থাকা ফরজ। আচ্ছা ভাইয়া, এখানে তাহলে আগে পরে মিল থাকা বলতে এটা একটা ক্লজ, এবং এই ক্লজের নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ। আবার এটার একটা ক্লজ। তো দুইটা ক্লজ একসাথে থাকলে দুইটা ক্লজের মধ্যে স্ট্রাকচারগত মিল থাকতে হবে, টেন্স। ঠিক আছে, তাহলে এটা মিল, এখন মিল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পরে প্রথমে মিল ছিল না, যখন এটা ছিল তখন মিল ছিল না। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার আর কি। সবাই কি বুঝতে পেরেছেন? তাহলে কয়টা হইলো, কার কয়টা হয়েছে একটু বলেন তো? পাঁচটার মধ্যে কার কয়টা হয়েছে বলেন আমাকে, জানান প্লিজ। পাঁচটার মধ্যে কার কয়টা হয়েছে? স্যার ফাউন্ডের ফার্স্ট পার্টিসিপল কি ফাউন্ডেড নাকি? হ্যাঁ, ফাউন্ড না ভাইয়া, ফাউন্ড তো প্রতিষ্ঠা করা, এখানে প্রতিষ্ঠা করছে, পাইছে, পাওয়া, মানে পাওয়া। স্যার ফাইন্ড ফর্মগুলো কি ফর্মগুলো কি? ফাইন্ড থেকে ফাউন্ড। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। এই পাঁচটার মধ্যে কার কয়টা হয়েছে একটু প্লিজ জানান, কার কয়টা হয়েছে? কথা কেন বলেন না আপনারা? ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া আমার একটা জায়গা বুঝতে সমস্যা হচ্ছে। ভাইয়া যে 2 নাম্বারটা ওখানে অ্যামং আওয়ার কান্ট্রি, ওটা কিভাবে হলো? আপনার কে বলছিলেন, আবৃত্তি নাকি? জি ভাইয়া। আচ্ছা, 2 নাম্বারটা কি হয়েছে? এভরিওয়ান উইল টেল ইউ দ্যাট আওয়ার সকেট টিম ইজ দ্য বেস্ট অ্যামং আওয়ার কান্ট্রি। আচ্ছা, বেস্ট কখন হয় আপুমনি? সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে। সুপারলেটিভ ডিগ্রি মানে কি জানেন? বলবো? অনেক। আচ্ছা, এই তো জি ভাইয়া। মাশাআল্লাহ, বুঝতেছে আলহামদুলিল্লাহ, গুড। এই যে হি ইজ দ্য টলেস্ট বয়, হ্যাঁ, অ্যামং অল দ্য স্টুডেন্ট নাকি বিটুইন অল দ্য স্টুডেন্ট? হ্যাঁ, অ্যামং হবে। মাশাআল্লাহ, এটা পরিচিত না বাক্যটা? হি ইজ দ্য টলেস্ট বয় অ্যামং অল দ্য স্টুডেন্টস, পরিচিত না? জি ভাইয়া। পরিচিতটা কেন বললাম, মনে থাকবে দীর্ঘদিন। ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে বেস্ট বা সুপারলেটিভ ডিগ্রি তখনই হয় যে তখন অনেকগুলি না, মানে ওই দেশের, ওই এলাকার, ওই স্থানের সবগুলি কম্পোনেন্টের মধ্যে যখন সবচেয়ে সেরা হয় তখন। দ্য টলেস্ট বয় মানে কি? সে ক্লাসের সবচেয়ে লম্বা, তার চেয়ে লম্বা আর কেউ নাই। টলেস্ট বয় ইন দ্য বাংলাদেশ মানে কি? বাংলাদেশের সবচেয়ে লম্বা ছেলে, তার চেয়ে লম্বা কেউ নাই। তাহলে এতগুলি মানুষ কি এমন হবে না বিটুইন হবে? অ্যামং হবে। ক্লিয়ার? জি ভাইয়া। প্রশ্ন করার লাভ হয়েছে না লস হয়েছে? প্রশ্ন করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আবার মানে জি ভাইয়া। লজ্জার কিছু নেই, পড়তে আসছেন টাকা দিয়ে, প্রশ্ন করবেন। ওকে, তারপর দেখেন এই ব্যাপারটা একটু খেয়াল করেন, কাউন্টেবল এবং নন কাউন্টেবল নাউন। হ্যাঁ, ওকে, সাম নাউন্স ক্যান বি বোথ কাউন্টেবল এন্ড নন কাউন্টেবল ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট। একটু আগে বলছিলাম না দুইটাই হইতে পারে, মনে আছে কি? কারো মনে আছে? দুইটাই হইতে পারে, কিছু নাউন সিঙ্গুলারও হইতে পারে, প্লুরালও হইতে পারে, কেমন? Depending on the context of the sentence. Example of these versatile nouns include light, hair, room, gear, art, and science. এরা সিঙ্গুলার প্লুরাল দুইটাই হতে পারে, মনে থাকবে ইনশাআল্লাহ। In general, plural count noun can be recognized by the as plural from. However, do not forget that the following words are plural from: man, women, children, and police. এদের সাথে s দেওয়া লাগে না, ঠিক আছে ইনশাআল্লাহ? এরা s ছাড়া এমনি plural। হ্যালো ভাইয়া, একটু আগে থেকে আরেকবার রিপিট করবেন? এই কিছু নাউন আছে, নাউন মানে সিঙ্গুলার প্লুরাল দুইটাই হতে পারে, ঠিক আছে? সরি, সিঙ্গুলার প্লুরাল না, কাউন্টেবল নন কাউন্টেবল দুইটাই হতে পারে। এগুলি হচ্ছে এখানে উদাহরণ দেওয়া আছে, লাইট, হেয়ার, রুম। কিছু নাউন আছে এদের সাথে মানে সাধারণত কোনো নাউনকে প্লুরাল করার জন্য এস যুক্ত করতে হয়, কিন্তু কিছু নাউন আছে যাদের সাথে এস যুক্ত না করলেও এরা প্লুরাল, মানে এস যুক্ত করে প্লুরাল করা হয় না, এদেরকে একটু সিস্টেম করতে হয়। এ থাকলে ই দিতে হয়, ও ম্যান, তারপরে
এ ছিল ই দিছে, এরকম ভাবে আর কি। পিপল, পার্সনের ইয়া পিপল, মানে এগুলি একটু ডিফারেন্ট। তার মানে ডিফারেন্ট কেন? ওইগুলি এস ছাড়া হয়, ঠিক আছে, এই জন্য। আচ্ছা, দ্য ফলোইং, এখানে ফলোইং কিন্তু নাউন, যাই হোক। আর এক্সাম্পল অফ নন কাউন্ট নাউন, এই যে এগুলি নন কাউন্ট নাউন, একটু খেয়াল রাখবেন প্লিজ। ফ্রুটকে কাউন্টেবল অনেক সময় আমরা মনে করে ভুল করে বসি। ফ্রুটস নন কাউন্ট, ফ্রুটস নন কাউন্ট। হোমওয়ার্ক নন কাউন্ট, ব্রেড নন কাউন্ট, মানি নন কাউন্ট, ফার্নিচার Fruits এর সাথে ভাই S আছে না? হ্যাঁ ফ্রুটসের সাথে এস আছে। S থাকলে তো ভাই মানে এটা কাউন্টেবল নাউন হওয়ার কথা এস না? থাকা সত্ত্বেও এটা নন কাউন্ট। আচ্ছা, তারপরে দেখেন দ্য ওয়ার্ডস নিউজ লুকস প্লুরাল, কি বলছে? এটা দেখতে প্লুরাল মনে হয়। লুকস প্লুরাল মানে কি? দেখতে প্লুরাল মনে হয়, বাট ইটস এ নন কাউন্ট নাউন। এক্সাম্পল, লিটল নিউজ ইজ কামিং ফ্রম দ্যাট কান্ট্রি। পরীক্ষায় কি থাকবে জানেন? এই লিটলের জায়গায় ফিউ থাকবে। এই লিটলের জায়গায় কি থাকবে? ফিউ থাকবে। ফিউ থাকলেই মারাত্মক ভুল, এটা আপনারা আনসার দিয়ে আসবেন। We do not use uncountable nouns in the plural and we do not use them with the indefinite article an. যেটা গণা যায় না সেটার সাথে আমরা কখনোই আর্টিকেল an ব্যবহার করি না, এটা আপনারা সবাই জানেন। আচ্ছা, we ate a lot of foods, ফুড গণা যায় না, এটার সাথে a lot of ব্যবহার করা যাবে না, ঠিক আছে। এই যে সরি, এই যে এটা a lot of এমন একটা ডিটারমাইনার যেটা কাউন্টেবল নন কাউন্টেবল দুইটার সাথে ব্যবহার করা যায়, কিন্তু এখানে যে বিষয়টা ব্যবহার করতে পারবেন না সেটা হচ্ছে কি বলেন তো? এই যে এই এস এস দিতে পারবেন না, এখানে এস দেওয়া যাবে না, এটা মনে রাখবেন। ওকে, উই বট সাম নিউ ফার্নিচারস, এস দেওয়া যাবে না, এখানে ফার্নিচার হবে। ভাইয়া এই লট আপটা একবার একটু বুঝাই দেন। এ লট অফ মানে কাউন্টেবলের সাথেও ব্যবহৃত হয়, নন কাউন্টেবলের সাথেও ব্যবহৃত হয়। এই যেখানে দেখাই যাচ্ছে ফুড গণা যায় না, তবু এর সাথে কি বলে এই মানে এ লট অফ ব্যবহৃত হয়েছে, ঠিক আছে না? আবার আপনি চাইলে বলতে পারেন আই হ্যাভ এ লট অফ, চাইলে এটা বলতেই পারেন ফ্রেন্ডস, FR, ঠিক আছে না? এটাও বলতে পারেন। তার মানে কাউন্টেবল নন কাউন্টেবল দুইটার সাথে কি ব্যবহৃত হয়? এ লট অফ ফ্রেন্ড, এখানেও ব্যবহৃত হয়েছে। আচ্ছা, তারপরে উই বট নিউ ফার্নিচারস, এটা এস যুক্ত করা যাবে না, এটা দেখা যাচ্ছে। দ্যাট ইজ এ ইউজফুল ইনফরমেশন, অবশ্যই এটা হারাম, ব্যবহার করা যাবে না, এই ব্যবহার করা যাবে না, এটা চরম আকারের ভুল, এটা পরীক্ষা থাকবে, এখান থেকে পরীক্ষা আসে। দ্যাট ইজ ইউজফুল ইনফরমেশন এমন হবে। আচ্ছা, উই ক্যান ইউজ সাম কোয়ান্টিফায়ার্স উইথ কাউন্টেবল নাউন্স, এগুলির সাথে কিছু কোয়ান্টিফায়ার ব্যবহার করা যায়, কিছু কোয়ান্টিফায়ার ব্যবহার করা যায়। সেগুলি কি কি দেখেন, হি গ্যাভ মি সাম ইউজফুল অ্যাডভাইস, সে আমাকে কিছু ইউজফুল বা উপকারী অ্যাডভাইস দিল। এ লট অফ ইনফরমেশন, এই যে সাম কাউন্টেবল নন কাউন্টেবল দুইটার সাথে ব্যবহার করা যায়। এ লট অফ কাউন্টেবল নন কাউন্টেবল দুইটার সাথেই ব্যবহার করা যায়। মোর কাউন্টেবল নন কাউন্টেবল দুইটার সাথে ব্যবহার করা যায়। মোস্ট কাউন্টেবল নন কাউন্টেবল দুইটার সাথে ব্যবহার করা যায়। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নোটসে মাস্তান নামে যে রুলটা ছিল মনে আছে? কার মনে আছে? অর্নি, আবৃত্তি, আহনাফ, মিতা, অনেক, কার মনে আছে? অনিন্দ ভাইয়া মনে আছে? গুড, মাস্তান রুলসটা মনে আছে না? মাস্তান, হ্যাঁ ওকে। এবার মনে আছে। কি রে, আরে খোদা রে। আচ্ছা, তারপরে দেখেন আনকাউন্টেবল নাউন্স অফটেন রেফার টু, খেয়াল করেন সাবস্টেন্স, এগুলি আনকাউন্টেবল, ফুড, ওয়াটার, এগুলি আপনারা জানেন। তারপরে কি দেখেন এনগার, এগুলি হচ্ছে হিউম্যান ফিলিংস অর কোয়ালিটিস, এগুলিও আনকাউন্টেবল। রাগ, তারপরে ক্রুয়েলটি, হ্যাপিনেস, অনেস্টি, তারপরে কি বলেন তো, এগুলি দেখেন এই যে প্রাইড, গর্ব, অ্যাক্টিভিটিস, হেল্প, স্লিপ, ট্রাভেল, ওয়ার্ক, এগুলি অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস, বিউটি, ডেথ, ফান, লাইফ, একটু বাসায় দেখবেন এগুলি একটু। তারপরে দেখেন কমন আনকাউন্টেবল নাউন, এগুলি হচ্ছে সবচেয়ে বহুল পরিচিত এবং পরীক্ষা সবচেয়ে বেশি আসে এই জায়গাটা থেকে। অ্যাডভাইস, নলেজ, ব্যাগেজ, লাগেজ, ইকুইপমেন্ট, মেশিনারি, ফার্নিচার, মানি, হোমওয়ার্ক, নিউজ, ইনফরমেশন, ট্রাফিক, একদম ঠাড়া মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, এগুলিকে প্লুরাল বানানো যায়, একটা সিস্টেম আছে, এই যে এগুলি ব্যবহার করে, এগুলি ব্যবহার করলে এটা প্লুরাল হয়ে যায়। এগুলি যদি ব্যবহার করেন আপনারা এটা প্লুরাল হয়ে যাবে, বুঝছেন? এই যে এ পিস অফ, pieces of, a bit of, bits of, an item of, and items of. Let me give you a piece of advice, দেখছেন? এই যে একটা অ্যাডভাইস, a piece of advice মানে একটা অ্যাডভাইস। তারপরে that is a useful piece of equipment, ইউজফুল। হ্যাঁ, তারপরে we bought a bits of furniture, a few bits, a few পরে bits হয়েছে কেন? a few equal to কি, কে বলতে পারবে? a few equal to কি, কেউ একজন? সাম। গুড, a few equal to some, এটা পরীক্ষা কয়বার আসছে অনিন্দ? BCS এও আসছে মনে হয়। a few equal to some, a few equal to some, তাহলে a few বা some bits of furniture। আচ্ছা, তারপরে দেখেন she had 6 separate items of luggage, তাহলে 6টা, এজন্য কি হয়েছে আইটেমস, আইটেমস, খেয়াল করেন আইটেমস।
আর যদি একটা হইতো তাহলে আইটেম হইতো, এটা হচ্ছে ব্যাপার। বাট উই ডু নট ইউজ অ্যাকোমোডেশন, মানি অ্যান্ড ট্রাফিক ইন দিস ওয়ে। এই তিনটা একটু গুরুত্বপূর্ণ, খাতায় লিখে রাখেন প্লিজ। এই তিনটার সাথে আপনি এই সিস্টেমে প্লুরাল বানাইতে পারবেন না। আপনি বলতে পারবেন না এ পিস অফ মানি, এ পিস অফ ট্রাফিক, এ পিস অফ অ্যাকোমোডেশন। সবাই কি বুঝতে পেরেছেন? একটু যদি বলতেন মেহরবানি করে। এই ভাই একটু আবার বললে ভালো হয়। হ্যাঁ একটু মেহরবানি করে। আবার বল। হ্যাঁ, উই ডু নট ইউজ ইন দিস ওয়ে। ইন দিস ওয়ে মানে এইভাবে, এটা আবার কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যাই হোক। তো অ্যাকোমোডেশন, মানি, ট্রাফিককে এইভাবে প্লুরাল করা যায় না। মানে এগুলির সাথে আপনি এ পিস অফ, ওই যে উপরে বিষয়গুলি, হ্যাঁ, তারপরে পিসেস অফ, এ বিটস অফ, অ্যান আইটেম অফ, এগুলি ব্যবহার করা যাবে না। মানে এগুলি ব্যবহার করে এগুলো এটারে প্লুরাল বানাইতে পারবেন না। এগুলি অলওয়েজ সিঙ্গুলার, প্লুরাল বানানোর কোনো সিস্টেমই নাই, প্লুরাল বানানোর কোনো সিস্টেমই নাই। বুঝছেন? এখন কি বুঝছেন সবাই? এখনো বুঝেন নাই? মানে আপনারা বললে সুবিধা হয় যে বুঝছেন কিনা। না বুঝলে তো আমি বুঝাই দিব, কোনো সমস্যা নেই, যতবার না বুঝেন ততবার বুঝাবো। না বুঝলে ফার্নিচারের প্লুরাল তো ফার্নিচারস না? এটা আবার কি বললেন আপনি? এতক্ষণ বয়ান করলাম এটা। তবে এইটাই জানার ছিল আর কি, জন্য বলে বললাম। ও আচ্ছা, অসুবিধা নেই। ফার্নিচারের তো প্লুরাল হয় না ভাইয়া, ফার্নিচারের কখনো কি হয় না, প্লুরাল হয় না, সিস্টেম নাই। ফার্নিচারের কখনো কি হয় না ভাই? সিঙ্গুলার। ফার্নিচারের কখনো কি হয় না, প্লুরাল হয় না, মনে থাকবে ইনশাআল্লাহ। ফার্নিচার কখনো তাহলে প্লুরাল। ভাই এগুলোর সাথে ওইটা দেন নাই কেন? কোনটা? ফার্নিচার হ্যাঁ, ফার্নিচার কি হয়েছে? না মানে মানে এটাকেও তো প্লুরাল করা যায় না। ও প্লুরাল তো করলাম, এই যে এফ ইউ ফার্নিচার, এই যে এফ ইউ বা সাম বিটস অফ ফার্নিচার। আমার অনেকগুলি ফার্নিচার দরকার বা কিছু ফার্নিচার দরকার, এগুলি তো প্লুরাল বানানো যায় এগুলি দিয়ে। যে দেখা যাচ্ছে না, আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন নাকি? বুঝছি ভাইয়া, বুঝছি ও বুঝছি ভাইয়া। আচ্ছা, এই তিনটার সাথে এইগুলি যোগ করা যায় না। এই যে এখানে দেখতেছেন না, এ পিস অফ, পিসেস অফ, এ বিট অফ, বিটস অফ, এন আইটেম অফ, এই তিনটার সাথে যুক্ত করা যায় না, বাকি সবগুলির সাথে যুক্ত করা যায়। এখন কি বুঝছেন? হুম, সবাই কি বুঝতে পারছেন? একটু বুঝছি বললেন প্লিজ। এটা জি তো জি একটা হ্যাঁ। গুরুত্বপূর্ণ জায়গা, আপনারা কেন বলেন না? না বুঝলে এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা, হ্যাঁ, বুঝতে হবে তো। না জি ভাই বুঝতে পারছি। নিজের ক্ষতি করবেন আপনারা, বুঝেন না? নিজের লস হয়ে যাবে আপনার যদি না বুঝে বুঝছি বলেন। এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ জায়গা, না বুঝতেই পারেন সমস্যা নেই, কিন্তু বলবেন, ঠিক আছে? তারপরে দেখেন, তারপরে দেখেন কোন জায়গাটা যেন, ও হ্যাঁ, এটা দেখেন তো, পারেন নাকি সবাই? দেখেন তো একটু প্লিজ, একটু ট্রাই করে দেখেন তো, পারেন নাকি? পারেন নাকি একটু দেখেন। প্রথমটা আনসার কেউ পাইছেন? অল ফোর অফ মার্থাস চিলড্রেন বিকেম, এটা কি অ্যাডভার্সিটি, সরি ইউনিভার্সিটি হবে, এটা ভার্সিটি হবে, এটা একটু ভুল আছে এখানে, ভার্সিটি অ্যাথলেটিক্স হবে, কেমন? এটা ভুল আছে, এটা এই জন্য এখানে লাল দাগ উঠে আছে। ভার্সিটি অ্যাথলেটিক্স হবে এখানে, কারণ 4 জন ছেলে অ্যাথলেটিক হয় না, অ্যাথলেটিক্স হয়। দেখছেন? হ্যাঁ, এটা এক ছোট ভাই লিখছিল। তো লেখা যেমনই হোক, আপনার মন দিলে বুঝতে পারবেন যে এখানে এখানে ভুল আছে। ইন হাই স্কুল শি ওয়াজ ইনএক্রেডিবলি প্রাউড অফ হার ফ্যামিলি। বলেন একটু, কেউ বলেন, কেউ পারবেন? অল ফোর। হ্যাঁ, কেউ পারবেন? ভাইয়া অল ফোর, এখানে অল তো দেওয়াই। অল, তারপরে আবার অল ফোর অফ ম্যারাথাস, না এটা ঠিক আছে, অসুবিধা নেই, অল ফোর ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, আমি কিন্তু ওয়াজের পরে কি শি ওয়াজের পরে এটা তো অ্যাডভার্ব নাকি? জি, ওদের পুরো এটা অ্যাডভার্ব। ওয়াজের পরে আচ্ছা হুম, এই এখানে দেখেন আমি শুদ্ধ করে দিছি, আপনারা আসলে শুদ্ধটা ছিল এখানে এরকম। এই অল কিছু ফোর। দেখেন, দেখেন কিছু মনে করেন না, আমি আপনাদেরকে একটু বুদ্ধিমান বানাই। সেটা কি? সেটা হচ্ছে এই যে অ্যাথলেটিক্স, এটা ছিল ভুল, কেমন? আমি ভুলটা শুদ্ধ করে দিছি, আপনারা কিন্তু খেয়াল করেন নাই। মানে আমি শুধু নিজেই শুদ্ধ করে দিছি, আমি ভুলেও শুদ্ধ করে ফেলছি, বুঝি নাই আমি, যাই হোক। তো এই যে এখানে এটা এরকম ছিল, পরীক্ষায় এমন থাকবে। আপনারা একটু চিন্তা করবেন কি, আচ্ছা ফোর ফোর মানে তো 4 জন চিলড্রেন, এটা তো প্লুরাল, তো 4 জন শিশু কি অ্যাথলেটিক হয়? 4 জন কি প্লেয়ার হয় না প্লেয়ার্স হয়? একটু কথা বলবেন প্লিজ। 4 জন প্লেয়ার হয় না? প্লেয়ার্স। প্লেয়ার্স। গুড। তাহলে Players. 4 জন কি? 4 জন এখানে অ্যাথলেটিক মানে প্লেয়ার, কেমন? প্লেয়ার অ্যাথলেটিক্স এর ধরেন সিনোনিম হচ্ছে প্লেয়ার। তো 4 জন কি অ্যাথলেটিক হবে না অ্যাথলেটিক্স হবে? অ্যাথলেটিক্স হবে, কেমন? 4 জন। Athletics। গুড, এই তো। এটা ভুল ছিল, তো পরীক্ষায় এই ভুলটা থাকবে। আপনারা ভাবতেছেন এত সহজ ভুল স্যার আমরা পেরে যাব। এখন পারেন নাই, পরীক্ষাও পারবেন না, কিন্তু আজকের পর থেকে পারবেন ইনশাআল্লাহ। এগুলি খেয়াল করতে হবে, কেমন? প্রত্যেকটা ওয়ার্ড খেয়াল করতে করতে যাবেন যে ঠিকঠাক আছে কিনা। আমি তো বুদ্ধি শিখাই দিলাম, খেয়াল করবেন, হ্যাঁ, অল ঠিক আছে কিনা, ফোর ঠিক আছে কিনা, অফ, ম্যারাথনস, চিলড্রেন, মানে এই ঠিক আছে কিনা দেখতে 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 আসবেন। হ্যাঁ, এটাও দেখবেন, এই যে এটা সেমিকোলনটা দেখবেন। পরীক্ষার হলে সেমিকোলনের ভুল হয়, একটু নিচে আমরা দেখাবো, সেমিকোলনও ভুল আছে, ঠিক আছে।
একটু খেয়াল করে পড়বেন, হ্যাঁ? তারপরে দেখেন 2 নাম্বারটা দেখেন। ভাইয়া হুম। এখানে অ্যাথলেটস হলো কেন? মানে অ্যাথলেটিক্স মানে হলো কেন? অ্যাথলেটিক্স হইলো athletes ওই না? 4 জন তো ভাইয়া, 4 জন কি প্লেয়ার হয় না প্লেয়ার্স হয়? 4টা কি বই হয় না বুক হয় না বুকস হয়? না বলেন ভাই, তো। আমি এটা বলি নাই, আমি বলতেছি অ্যাথলেট আর অ্যাথলেটিক্স। অ্যাথলেট আর অ্যাথলেটিক্স, অ্যাথলেট আর অ্যাথলেটিক্স পাইলেন কই? না ভাই, মানে এখানে অ্যাথলেটস দাও আছে না, হুম, আপনি না ভাই বললেন অ্যাথলেটিক্স। ওইটা বলে বলছি ধরেন। পাইছেন কেউ 2 নাম্বারটা? ভাই ওই যে অফ পেয়ারিং শক্স ওই জায়গায় একটু কনফিউজড, মানে ওই জায়গাটায় ভুল হতে পারে আর কি। আচ্ছা, আর কেউ? আল্লাহ আল্লাহ, পার্ট অফ স্পিচ না সহজ, আপনারা পড়তে চান না? দেখেন না পারেন নাকি? একটু ট্রাই করেন। রাগ করেন আমার সাথে, আজকের পরে কিন্তু পারবেন ইনশাআল্লাহ। কারণ আজকের পরে একটু খেয়াল করে করে পড়বেন তো, এটা আমি ধমক টমক দিব আজকে। এখন তো মোটামুটি আপনি ধরেন প্রচুর হিট করবো, ইনসাল্ট করবো, মনে থাকবে আজকের পর থেকে ইনশাআল্লাহ। আর বলবেন না কখনো ইনশাআল্লাহ। ভাইয়া হ্যাঁ বলেন ভাইয়া বলেন, কেউ পারেন নাকি দেখেন। তো এটা কি দা কোর্স CHORES? করে, আরে কোর্স মানে তো ধরেন হোম টাস্ক। আচ্ছা দেখেন কেউ পারেন নাকি? গৃহস্থালী কাজকর্মকে কোর্স বলা হয় আর কি। আচ্ছা এটা কেউ পারলেন না? এই দেখেন আপনারা তো ভাইয়া সহজ। দায়ের হ্যাঁ। পর তুমি আনকাউন্টেবল নাউন বা মানে সিঙ্গুলার হয়, এখানে তো এস যুক্ত আছে। না না ভাইয়া, দায়ের পরে কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন দুইটাই হইতে পারে, অসুবিধা নাই, ঠিক আছে। আচ্ছা দেখেন, এটা এই যে কোরাস, এটা প্লুরাল হইতে পারে, এখানে কোনো ঝামেলা নেই, এটা প্লুরাল হইতে পারে, এখানে ঝামেলা নেই। ঝামেলাটা ছিল এখানে, আপনারা কেউ ধরতে পারলেন না, এটা এই জন্য মনটা খারাপ হয়ে গেল। টাস্কের প্লুরাল হয় না, ঠিক আছে। টাস্ক একটা নন কাউন্ট নাউন, এই ওয়ার্ক প্লুরাল হয় না, তবে জব প্লুরাল হয়, এটা নিচে আছে দেখাবো আমি। তো এটা ভুল আছে এখানে, টাস্ক এস হবে না, মানে এস হবে না, এসটা কেটে দিতে হবে, টাস্ক হবে। তারপরটা দেখেন 3 নাম্বারটা কেউ পারেন নাকি? একটু দেখেন যে আপনারা। ভাইয়া 2 নাম্বারটা আবার বলা ভালো হবে, আমার নেট একটু প্রবলেম ছিল ভাইয়া। এই যে টাস্ক এখানে এস ছিল, তো এখানে এস হবে না, এটা এসটা কেটে দিতে হবে, কারণ টাস্ক হলো আনকাউন্টেবল, এটা প্লুরাল হয় না। ওয়ার্ক আনকাউন্টেবল প্লুরাল হয় না, মানে আনকাউন্টেবল এগুলো প্লুরাল হয় না। 3 নাম্বারটা দেখেন একটু মেহরবানি করে, 3 নাম্বারটা কেউ পারেন নাকি দেখেন। হ্যাপিনেস, এটা নির্দিষ্ট দি হ্যাপিনেস। কেউ কি পারতেছেন? হ্যাঁ পারেন, দেখুন ট্রাই করেন। আচ্ছা এখানে এটা, আচ্ছা এটাও পারার কথা ছিল, এখানে আমার এক ভাইয়া বলেছে। হ্যাঁ সেটা হচ্ছে হ্যাপিনেস, এখানে ইয়া হবে ভাইয়া না। দি হ্যাপিনেস, এটা আমাদের একটু কনফিউজ আছে। হ্যাঁ তো গুড, একজন ভাইয়া পারলো আলহামদুলিল্লাহ। হ্যাপিনেস হবে, দা হ্যাপিনেস হবে না, কেমন? দা হ্যাপিনেস দিলে এটা নির্দিষ্ট হয়ে যায়। আর আপনি যদি ইন জেনারেল কথা বলেন তখন নির্দিষ্ট করে বলতে পারেন না। তার মানে আপনি যদি বলেন সবার জীবনে সুখ আছে, তাহলে এখানে সুখটা কিন্তু নির্দিষ্ট না, অনির্দিষ্ট সুখ, কথার কথা, ঠিক আছে। দুঃখ তো জীবনে আসবেই, এই দুঃখটা অনির্দিষ্ট দুঃখ, এই জন্য এটাকে আপনি আর্টিকেল দিয়ে ডিফাইন করতে পারেন না, মানে ডেফিনেট করতে পারেন না। সেই যে এটা কি কি বলা হচ্ছে, হ্যাপিনেস মিনস ডিফারেন্ট থিংস টু ডিফারেন্ট পিপল। সুখের সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। এই বাক্যটার মানে সাবলীল বাংলা আর কি, সুখের মানে, সুখের মানে কি এক একজন মানুষের কাছে এক এক রকম, বা সুখের সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। তো এইখানে এটা কি সাধারণ সুখ বোঝাচ্ছে, এটা কোনো নির্দিষ্ট কারো সুখ না। তবে এটাকে চাইলে প্লুরাল বানানো যাবে, সরি আর্টিকেল দেওয়া যাবে। আর্টিকেল কি দেওয়া যাবে বলেন তো? দেওয়া যাবে, হ্যাঁ। দ্য হ্যাপিনেস অফ, ধরেন কি বলে, মুনিয়া ইজ ইনক্রেডিবল, অবিশ্বাস্য, ইনক্রেডিবল, রিয়েলি। মুনিয়ার সুখ সত্যি অবিশ্বাস্য, মানে মুনিয়া এত সুখী চিন্তাই করা যায় না। কেমনে এত সুখী হয় মানুষ? বুঝছেন ব্যাপারটা? কথা কয় না কে রে? মোটেই না। মোটেই না, আর কয়দিন পরে দেখা যাবে ইনশাল্লাহ। যাই হোক, তো এই যে ব্যাপারটা হচ্ছে এটা, মুনিয়া একজন সম্মানী মানুষকে আমি ছোট হাতের অক্ষর দিয়ে লিখছি, আল্লাহ মাফ করে দাও, ভুলে লিখছি মুনিয়া আপু, যে বড় করে দিলাম। আচ্ছা কালার দিয়ে দিচ্ছি একটু, হ্যাঁ ওকে। তাহলে দেখেন এই যে হয় না বলতে পৃথিবীতে কিছু নেই, বুদ্ধি থাকলে সবই হয়। তাহলে এটা হ্যাপিনেস এর পূর্বে কখনো আর্টিকেল বসে না, এটা এই বইতে পাবেন আপনারা। তো আমরা এখন আর্টিকেল বসায় প্রমাণ করে দিলাম, ঠিক আছে। প্রপার নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে না, তো আমরা প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসাইতে পারি। এটা আর আজকে যাবো না, আলোচনা দীর্ঘায়িত হয়ে যাবে। তো যাই হোক, তো মনিয়ার সুখটা কি অবিশ্বাস্য, মনিয়াকে আল্লাহ পাক আরো সুখী রাখুক। আচ্ছা তাহলে কি 4 নাম্বারটা দেখেন, কেউ পারেন না? ভাইয়া ওয়ার্ড গুলো একটু এক্সপ্লেইন করলে ভালো হতো, 3 নাম্বার। আচ্ছা হ্যাপিনেস হচ্ছে নন কাউন্ট নাউন, আপনারা জানেন এটা, এবং এটাকে চাইলে অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারেন যদি 14 গোষ্ঠীর ভিতরে যান।
মিন্স হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব, কারণ হ্যাপিনেস হচ্ছে গণা যায় না, যেটা গণা যায় না সেটার সাথে যদি ভার্ব হয় তাহলে ভার্বের সাথে অ্যাজ বাই এস হয়। এভাবে বুঝে নিলাম। ডিফারেন্ট হলো এখানে অ্যাডজেক্টিভ, হ্যাঁ, আর থিংস হলো এখানে কাউন্টেবল প্লুরাল নাউন। আমি অবশ্যই এগুলো জানি না, কোনো বইতে পড়ি নাই, বুদ্ধি দিয়ে বলতেছি আর কি। টু হচ্ছে এখানে একটা প্রিপোজিশন। কেন কেন ওই যে ডিফারেন্ট পিপল, এটা একটা নাউন ফ্রেজ, আর প্রিপোজিশনের পরে নাউন ফ্রেজ বসে। ভাইয়া ডিফারেন্ট হবে অ্যাডজেক্টিভ। দেখছেন বুদ্ধি থাকলে কত কিছু পারা যায়। যাই হোক, এভাবে খেয়াল করে করে পড়বেন। আচ্ছা, ভাই তারপরে এখানে তুলি স্পিক লাইক জাপানিজ হবে না, লাইক জাপানিজ। তুলি স্পিক দ্য জাপানিজ এট হোম, তুলি স্পিক্স দ্য জাপানিজ এট হোম, এটা বলেন তো কেউ পারেন নাকি? লাইক হবে না, স্যার ভাষার আগে দা হয় না। হ্যাঁ জাপানিজের আগে দা হবে না। তুলি স্পিক জাপান, দা জাপানিজ হবে না, কারণ দা জাপানিজ মানে তুলি মানে উল্টাপাল্টা হয়ে গেছে, কারণ যেহেতু এখানে ভাষাকে মিন করতেছে, আর ভাষার পূর্বে আর্টিকেল বসে, কথা কইেন, হ্যাঁ ভাষার পূর্বে আর্টিকেল বসে না না বসে না, জাতির পূর্বে বসে। মনে থাকবে ইনশাআল্লাহ, বলেন মনে থাকবে ইনশাআল্লাহ। তুলি স্পিক্স জাপানিজ এট হোম, ঠিক আছে, বাসায় সে জাপানিদের মতো কথা বলে। আচ্ছা যাই হোক, এট হোম এটা কি? ইট ইজ জেনারেলি বিলিভড দ্যাট, আপনারা কিছু মনে করবেন না, আপনারা কিন্তু চিন্তাই করবেন না, বিশেষ করে মুনিয়াপু তো চিন্তাই করবেন এটা কোন ধরনের ক্লজ, কারণ চিন্তা করলে গুনাহ হবে, চিন্তা করার দরকার নাই। করবে এটা ইট ইজ বিলিভ কোন ধরনের ক্লজ? এই যে এটা দ্যাট না, আবার একটু চিন্তা করে, এই যে দ্যাট এটা কোন ধরনের ক্লজ? ইট ইজ বিলিভ তো মেইন ক্লজ, এটা বাদ, এটা কোনো এটা না। হ্যাঁ দ্যাট, এই আল্লাহ সব দেখা যাচ্ছে কেন? উফ ঢাকতেই পারতেছি না। হ্যাঁ আচ্ছা এখন ডাকছে, দেখেন পারবেন? আচ্ছা, that an MBA degree is good preparation for a career is a business is believed, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, নাউন ক্লজ। নাউন ক্লজ কি দিয়ে রিপ্লেস করা যায়? আপনারা চাইলে এই ক্লজটাকে এভাবে লিখতে পারেন, মানে আগে পরে কি, এই দেখেন is believed, B L I E V E D, B E D। আবৃত্তি, মুনিয়াপু, রিম্পাপু যারা নতুন বুঝতেছেন, মিনহাজ ভাইয়া বুঝতেছেন, মিনহাজ ভাইয়া, মিনহাজ ভাইয়া বুঝতেছেন? জি ভাইয়া বুঝছি। আচ্ছা তাহলে এই দেখেন, এটা কিন্তু ভাইয়া লিসেন, এটা কিন্তু বাদ, এটা নাই বাক্যে, হ্যাঁ কেটে দিচ্ছে দা, এই যে ঠিক আছে, এই বাক্যটা এইভাবে লেখা যায়, দ্যাট এন MBA ডিগ্রি ইজ গুড প্রিপারেশন ফর এ ক্যারিয়ার ইজ ইন এ বিজনেস ইজ বিলিভড। MBA ডিগ্রি একটা গুড প্রিপারেশন ক্যারিয়ারের জন্য, এটাকে বিশ্বাস করা হয়, অথবা ইজ বিলিভড জেনারেলি। তাহলে এই নাউন ফ্রেজকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। আবারও প্রমাণ দিচ্ছি, দাঁড়ান আরেকটা প্রমাণ দিলাম, এই যে কেটে দিলাম, এখন ইট লিখবো আমি, ইট ইজ বিলিভড, ইহা বিশ্বাস করা হয়। হইছে? কথা কয় না কে রে? জি ভাইয়া। দেখছেন কোথা থেকে কোথায় যাওয়া যায়, বুঝতেছেন? একটু বুদ্ধি খাটালে কত কিছু করা যায়। তাহলে দেখেন কি ছিল কি হইলো, হ্যাঁ কত গরিব ছিল, হঠাৎ এক রাতে বড়লোক হয়ে গেল। কি এই বাক্যটা ছিল এইরকম, ইট ইজ জেনারেলি বিলিভ, এই 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 ডট ডট ডট, এটা থেকে কোথায় চলে গেল, এটা আমরা পরে নিয়ে গেলাম, এবং আমরা দেখলাম, আমরা জানি যে নাউন ক্লজ কিট দিয়ে রিপ্লেস করা যায়, তাহলে রিপ্লেস করলাম, এই যে রিপ্লেস করলাম ইট ইজ বিলিভ, তাহলে হয়ে যাচ্ছে। এইভাবে এইভাবে করে চিন্তা করতে হবে, ঠিক আছে? মনে থাকবে? তাহলে ইট ইজ দিয়ে যদি বাক্য শুরু হয়, সূত্র লিখেন প্লিজ। আপনারা তো জোর করে না পড়াইলে আপনারা তো পড়বেন না, আমি জানি, এত ভালো না আপনারা। তাহলে লিখেন সূত্র, ইট ইজ দিয়ে যদি বাক্য শুরু হয়, ইট ইজ দিয়ে যদি বাক্য শুরু হয়, লিখতেছেন কি? ইট ইজ দিয়ে বাক্য শুরু হলে, ইট ইজ দিয়ে বাক্য শুরু হলে এবং চলতে চলতে দ্যাট পাওয়া গেলে তবে সেটা নাউন ক্লজের লক্ষণ, লিখে রাখেন। ক্লজ তো একদিন পড়াবো, ক্লজ পড়ার আগে শেষ হয়ে যাবে, যদি এটা খেয়াল রাখেন, এই কথাটা মনে রাখতে পারেন ইনশাআল্লাহ। ওকে স্যার আরেকবার বলেন, চলতে চলতে দ্যাট পাওয়া গেলে, চলতে চলতে মানে এই যে একটু পরে যদি দ্যাট পাওয়া যায়, এই দ্যাটটা পাওয়া গেলে আর কি, তাহলে এটা নাউন ক্লজের লক্ষণ। এইভাবে আমি আসলে বইটুই দেখে একটু কমই শিখছি, মানে নিজে বুদ্ধি টুদ্ধি বললাম না, বুদ্ধি বানাইতাম, এটা একটা বুদ্ধি, এবং এই বুদ্ধি দিয়ে মোটামুটি আমি নাউন ক্লজ যেখানেই থাকুক পৃথিবীর বের করতে পারি, যেখানে লুকায় থাকুক। বুঝছেন ব্যাপারটা? এখানে কোনটা বলেন তো, এখানে কেউ ধরতে পারছেন ভুলটা কি? এই বাক্যে ভুলটা কি, কেউ বলেন ভুলটা কি, বাক্যটাতে ভুলটা কি? হ্যাঁ জেনারেলি ভুল, জেনারেলি ভুল, এটা সাধারণত বিশ্বাস করা হয়, এটা ভুল না পুনি। আর কেউ বলেন, কথা কয় না। ইজ এ গুড প্রিপারেশন হবে না? কেউ পারলেন না, আমার মনটাই নষ্ট করে দেন আপনারা। আপনারা সব না পারেন, কোর্সটা করতে চান না, আপনাদেরকে অনেক বলতে হয়, বুঝাইতে হয়। এই যে বিজনেস গণা দেয় না, এর পূর্বে এ দেওয়া দেয় না, ঠিক আছে? বিজনেস গণা দেয় না, যেটা গণা দেয় না এটার পূর্বে এ দেওয়া দেয় না। তাহলে একটু মাথায় রাখবেন, পার্ট অফ স্পিচ অত সহজ না যত সহজ আপনারা মনে করেন।
পার্ট বেসিসে অনেক কিছু পড়ার আছে, মনে থাকলে ভালো, না থাকলে আর কি করবো বলেন। এটা এই বাক্যটা আমি রেখে দিতে যাচ্ছি, হ্যাঁ, দ্য হ্যাপিনেস অফ মনিয়া ইজ ইনক্রেডিবল। আচ্ছা থাক, এটা মনে থাকবে না ইনশাআল্লাহ। আচ্ছা সবাই কি বুঝতে পেরেছেন? এই পাঁচটার মধ্যে কার কয়টা হয়েছে একটু একটু জানান প্লিজ, কয়টা হয়েছে, কার কয়টা হয়েছে? পাঁচটাই হয়েছে কার? ভাইয়া হুম ভাইয়া হুম ভাই কেরিয়ার তো নন কাউন্ট নাউন না? হুম কেরিয়ার নন কাউন্ট নাউন না? ক্যারিয়ার ক্যারিয়ার কাউন্টেবল না, দেখেন না? আচ্ছা মানে এর সাথে বসছে দেখে বসছে এই জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ক্যারিয়ারে ইন এ বিজনেস, একটা ব্যবসায়, তো ব্যবসাটা গোনা যায় না, এই জন্য এটা। আচ্ছা দেখেন, তো ভাই কেরিয়ার তো গোনা যায় না? হ্যাঁ ইন্টারনেটে কেরিয়ার তো আছে। গোনা কি আছে? বলছি ভাই কেরিয়ার তো গোনা যায় না। ক্যারিয়ার গোনা যায় না, খেয়াল করে দেখেন তো ভালো করে। তাহলে তো ভাই ব্যবসা তো গোনা যায়, মানে যদি ধরা হয়। ব্যবসা এখানে কার কয়টা হয়েছে একটু বলে দিতেন যদি মেহরবানি করে। পাঁচটাই হয়েছে কার কার? পাঁচটা হয়েছে কারো? আচ্ছা যাই হোক, আচ্ছা এটা একটু মাথায় রাখবেন প্লিজ, এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ একটা জায়গা, এই জায়গাটা একটু অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সাম, এনি, এ ফিউ, এ লিটল, মেনি, মাচ। ফিউ ফিউয়ার কাউন্টেবলের সাথে ব্যবহৃত হয়, নন কাউন্টেবলের সাথে ব্যবহৃত হয় না। ফিউয়ার স্টুডেন্টস, ফিউ কার্ডস, এই জায়গাটা থেকে পরীক্ষায় প্রচুর আসে, ঠিক আছে। আর লিটল, লেস, লিস্ট এরা নন কাউন্টেবলের সাথে ব্যবহৃত হয়। লেস ফুড, লিটল টাইম। মেনি, সেভারেল দুইটার সাথে ব্যবহৃত হয়, এই যে দেখেন এই ইয়ার সাথে, কাউন্টেবলের সাথে, নন কাউন্টের সাথে হয় না। সেভারেল বুকস, মেনি, চেঞ্জেস। মাচ, অনলি নন কাউন্ট। মাচ প্লেজার, মাচ স্লিপ, মাচ লাভ, মাচ হেট। ক্লিয়ার? এক্সাম্পল, there are much books on the shelf, ভুল। there is not many industry in that town, industry অবশ্যই কি, industry অবশ্যই নন কাউন্ট। আচ্ছা there are many books হবে, there is not much industry হবে, ঠিক আছে? বুঝতেছেন সবাই? 3 নাম্বারটা দেখেন তো কেউ পারেন নাকি? 3 নাম্বার স্কিল বিল্ডার, সবাই তো পারার কথা এটা। শীট দিয়ে দিবেন না? হ্যাঁ ভাই, সুগার হবে, শীট দিব, মাছ হবে, সুগার। এতগুলো টাকা, 1000 টাকা মাছ হবে। মাছ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, পারতেছেন। বলেন তারপরটা, 2 নাম্বারটা বলেন। এটা সবাই পারার কথা ভাইয়া, সবাই পারার কথা, না এটা মন খারাপ হয়ে যাবে আমার। বলেন। ফার্নিচার। হ্যাঁ আচ্ছা এটা কি বুঝতেছেন সবাই? না বুঝার তো কিছু নাই ভাইয়া, পারবেন তো সবাই ইনশাআল্লাহ। ফার্নিচার আগে ফিউ হবে। হ্যাঁ, we do not have much knowledge, এটা ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। they did not put much furniture in their new coffee। এই কে বললো? মনি আপু, আপনি বলছেন? হ্যাঁ, ফার্নিচার কি হবে? হ, আবার কয় হ, সাহস কত আবার হ কয়। হ্যাঁ, মাছ তো এই ফার্নিচার তো নন কাউন্টের, পূর্বে মাছই হবে, কেমন, মেনি হবে না। আচ্ছা তারপরে মাছ নলেজ, এটাও ঠিকঠাক আছে। মাছ নলেজ এটা ঠিক আছে, একটু খেয়াল করে দেখবেন যে ঠিক আছে। হ্যাঁ, তারপরে মাছ ফার্নিচার এটা ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। মাছ সুগার এটা ঠিক, ও মা এটা কি হলো? মাছ সুগার তো হয় না, এটা ভুল আছে কেমন। এই তো মেনি হবে, মেনি সুগার, মেনি সুগার, মেনি সুগার। আচ্ছা মেনি সুগার হবে। তারপরে কি, of the 4 people injured in the accident the child needed the fewest medical attention। মারাত্মক ভুল, বারবার বলে দিচ্ছি যে মেডিকেল অ্যাটেনশন গণা যায় না। অ্যাটেনশন গণা যায়? ও ভাই কথা কন না ভাই, গণা যায়? গণনা করা যায় না। তো যেটা গণনা করা যায় না এটা ফিউজড হতে পারে না, এটা লিস্ট হবে। কি হবে বলেন? আচ্ছা ভাই লিস্ট কেন হবে? কারণ আর্টিকেল দায়ের পূর্বে পরে কি হয়? সুপারলেটিভ ডিগ্রি হয়, সুপারলেটিভ হয়। মিনহাজ ভাই, জি মিনহাজ ভাই। জি ভাই। চুপচাপ কেন? আপনি চুপ থাকলে তো ভালো লাগে না, কথা বললেন। বুঝতেছেন তো নাকি না মন খারাপ? হ্যাঁ বুঝতেছি। মন খারাপ? না না। আচ্ছা এই যে দেখছেন পরীক্ষার হলে যে ভুল থাকে, বারবার বলতেছি, দেখছেন কত মারাত্মক ভুল। এগুলি আসবো কিন্তু ব্যাংকে আসবে, বিসিএস আসবে, এডমিশন টেস্টে আসবে, ঠিক আছে? এই যে ফিউ নিউজ হয় না, ভাইয়া 4 নাম্বারটা বুঝাই।
লিটল নিউজ হবে কি হবে বলেন? নিউজ আনকাউন্টেবল, এজন্য এটা কি ফিউ হবে? হবে না। লিটল হবে, লিটল নিউজ হবে, লিটল নিউজ প্লিজ লিটল একটু মনে রাখবেন, LITTLE লিটল নিউজ হবে, কেমন? এটা হবে লিটল, আর এটা হবে লিস্ট, লিস্ট হবে। দাঁড়ান এখানে ইয়াটা কেটে দেই, জাস্ট LE হয়েছে না লিস্ট নাকি LEA মনে হয়, LEA হ্যাঁ। লিস্ট কি এই যে মেডিকেল অ্যাটেনশন, এটা কি মেডিকেল অ্যাটেনশন গণা যায় তো? মনোযোগ কি গণা যাবে বলেন? মনোযোগ গণা যায় না? মেডিকেল অ্যাটেনশন মানে মেডিকেলের চিকিৎসা আর কি। মেডিকেল অ্যাটেনশন বলতে আবার মনোযোগ না, এখানে আবার সব জায়গায় উল্টাপাল্টা করা যাবে। মেডিকেল অ্যাটেনশন যদি থাকতো তাইলে অ্যাটেনশন থাকলে অবশ্যই ফিউস্ট হইতো, এটা তো জানেনই আপনি, তাই না বলেন? আপনি জানেন এবং বুঝেন, বুঝছেন ভাইয়া? বুঝছি। আচ্ছা হ্যাঁ, ইয়া কি আছে আজকের ক্লাসে? জাহিদা ইসলাম আপু হয়তো নাই, কিন্তু ওনার যে বরকত সেটা রয়ে গেছে, আজকেও কিন্তু কাটে নাই, খেয়াল করছেন? 1 ঘন্টা 6 মিনিট হয়ে গেছে কিন্তু কাটে না। আচ্ছা যাই হোক, তো এটা হচ্ছে ব্যাপার, এটা সবাই পারছেন আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। এই যে আমরা এটা সবাই পারছি, মাছ সুগার হবে, এটা কারেক্ট, 3 নাম্বারটাও কারেক্ট আছে আলহামদুলিল্লাহ। লিস্ট মেডিকেল অ্যাটেনশন হবে, লিটল নিউজ হবে, ঠিক আছে? সহজ মনে করবেন না প্লিজ, এগুলি দিয়ে কিন্তু পরীক্ষা আটকাই দিবে, ভাববেন না স্যার এগুলি সহজ। তারপরে দেখেন মোর প্র্যাকটিস, এটা একটু দেখেন, এইটা কিন্তু ভার্সিটিতে আসা প্রশ্ন। ডোজেস, এটা আবার কোত্থেকে এখানে চলে আসলো কেমনে বুঝলাম না। হ্যাঁ এই তো দেখেন, এটা দেখেন 1 নাম্বারটা দেখেন প্লিজ, 1 নাম্বারটা একটু দেখেন, 1 নাম্বার একটু দেখেন, এগুলি ভার্সিটিতে আসা প্রশ্ন। হ্যাঁ এগুলি ভার্সিটিতে আসা প্রশ্ন, এই জায়গাটাই আপনার জন্য বেশি জরুরি, বেশি জরুরি এই জায়গাটা, ভার্সিটির প্রশ্ন এগুলি। কেউ কি পারতেছেন দেখেন? আচ্ছা আমি বলে দিচ্ছি, দেখেন দোজ, এখানে দোজ আছে না, দোজ আছে না, দোজ কখন হয় বলেন তো? প্লুরাল হলে না সিঙ্গুলার হইলে? কথা বললেন একটু। প্লুরাল হইলে। আর ডোজের সাথে কি, ডোজের সাথে কি বুক হয় না বুকস হয়? কথা বললেন, আপনাদের ভালো হবে ইনশাআল্লাহ। কথা বুকস হয়, ক্লিয়ার? তাহলে এটা কি হবে? দোজ কাইন্ড হবে না, কি হবে? কাইন্ডস হবে। হ্যাঁ এই তো মাশাআল্লাহ সবাই পারছেন আলহামদুলিল্লাহ, বুঝছেন ব্যাপারটা? দেখছেন কত সহজ ভুল, কিন্তু পারি না, এটা কিন্তু ভার্সিটিতে আসা প্রশ্ন। হ্যাঁ বুঝছেন? কারণ দোজ তো প্লুরাল, মানে প্লুরাল কাউন্ট ইয়া কি বলে ডিটারমাইনার, এজন্য এর সাথে কাইন্ডস হবে, দোজ কাইন্ডস বুকস, ঠিক আছে? এরকম হয় ব্যাপারটা। হ্যাঁ দোজ কাইন্ড হয় না, যেমন দোজ কি বুক হয় না বুকস হয়? বুকস হয়। দোজ পেন না পেন্স? পেন্স হয়। এটা 2 নাম্বারটা দেখেন, দা অফিস মেমোরেন্ডা ওয়াজ, এটা এমন হওয়ার কারণটা কি বুঝতেছি না, দেখেন তো এটা পারেন কিনা সবাই, এটা কি পারতেছেন দেখেন তো? অফিস মেমোরেন্ডা ওয়াজ সার্কুলেটেড বাট নোবডি ভাই কি দেখেন তো পারতেছেন কিনা এটা সবাই? কি হবে? মেমোরেন্ডা তো প্লুরাল, হবে। দেখেন তো কেউ পারেন নাকি? আল্লাহর রহমতে সবাই পারবেন ইনশাআল্লাহ। 2 1 স্যার ওয়্যার হবে। আচ্ছা তাইবা আসছে? তাইবা? জি স্যার। আলহামদুলিল্লাহ তাইবা পেরে গেল, এবং আরো কে কে যেন পারছেন আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ আপনাদেরকে। এই দেখেন, দেখছেন? দেখেন শুনেন আপনারা, এগুলি কিন্তু ভার্সিটিতে আসা প্রশ্ন, কেমন? এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এই জায়গাটা, এইখানে যে কোশ্চেনগুলো আছে এগুলি প্রিভিয়াস ইয়ারে আসছিল, তো এই জায়গাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই দেখেন এইটা দিয়ে পরীক্ষা হলে আপনাকে আটকাই দিবে। হ্যাঁ দেখছেন? এটা এই যে এটা কিন্তু খুব খারাপ জিনিস। এগুলি এরকম কয়েকটা আছে, মিডিয়া, মেমোরেন্ডা, এজেন্ডা, তারপরে ডেটা, ডেটা এগুলি প্লুরাল। মনে রাখবেন কি, যেটা শেষে এ আছে এটাই প্লুরাল। যাই হোক, তাহলে হ্যাঁ তাহলে মেমোরেন্ডা যেহেতু প্লুরাল, তাই কি হবে বলেন? ওয়্যার হবে। দা অফিস মেমোরেন্ডা ওয়্যার সার্কুলেটেড, ক্লিয়ার? এটা হচ্ছে ব্যাপার আর কি। হ্যাঁ তো এই জায়গাটাতে ভুল ছিল, এটা একটু মাথায় রাখবেন, এগুলি আপনাকে আটকায় দিবে। জি বলেন ভাইয়া। যে কোনো শব্দের পরে যদি এ থাকে সেটা কি প্লুরাল? যে কোনো শব্দ বলি না ভাইয়া, আমি বলে দিয়েছিলাম, কয়টা উদাহরণ দিয়েছিলাম আগে, মিডিয়া, মেমোরেন্ডা, এজেন্ডা, ডেটা, হ্যাঁ এরকম আরো কয়েকটা আছে। এটাকে সিঙ্গুলারটা দেখে প্লুরাল করতে হয়। এই তো এই দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কথা বলছে। আমি এটা মনে রাখছি কিভাবে জানেন? আমারও মনে থাকে না, এটা তো একটু প্যাচ লাগাই যায়, মনে থাকে না। তো মনে রাখছি এইভাবে, যে সচরাচর আমরা যে ওয়ার্ডগুলি দেখি। হ্যাঁ বলেন বলেন ভাইয়া। সবাই যদি সমানে কথা বলেন আমার তো মানে রাগ ওঠে, প্লিজ সমানে বলেন না, একজন একজন বলবেন, ঠিক আছে? একজন একজন বলবেন। আচ্ছা তারপরে দেখেন এই যে যেটা বলতেছিলাম, যে এইগুলি মনে রাখতে চাইলে আপনারা এভাবে মনে রাখতে পারেন। সচরাচর আমরা যে ওয়ার্ডগুলি দেখি সেগুলি নাউন, প্রকৃতিতে সচরাচর যে ওয়ার্ডগুলি দেখা যায় সেগুলি নাউন, ঠিক আছে? বই, পত্র, খাতা, বুক, পেন, মোবাইল, হ্যাঁ তারপরে কি বলে যা কিছু আছে সাধারণত সিঙ্গুলারটা আমরা চোখে দেখি, কেমন? কিন্তু এইগুলিটা হচ্ছে আমরা প্লুরালটা চোখে দেখি। মেমোরেন্ডা, মিডিয়া, ডেটা এগুলি দেখি, বলেন তাই না? মানে আমরা কিন্তু ডেটাম দেখি না, দেখি না কিন্তু ভাইয়া। হ্যাঁ বলেন।
ভাইয়া হচ্ছে আসলে এই ওয়ার্ড গুলার সিঙ্গুলার লাস্টে ইউএম থাকে, আর এগুলার ফ্লুরালে এ থাকে লাস্টে। হুম মানে যে শব্দগুলোর লাস্টে ইউএম থাকে ওগুলার ফ্লুরালে এ থাকে, হ্যাঁ মানে যেটা আমি পড়ছি এটা আর কি। মাশাআল্লাহ, গুড বয়, গুড। তাহলে এবার মনে রাখবেন যে প্রকৃতিতে আমরা এই ওয়ার্ডগুলো যেমন দেখি সেটা হলো ইট ইজ প্লুরাল। লাইক এ মিডিয়াম, মিডিয়ামটা হচ্ছে সিঙ্গুলার, মিডিয়া হচ্ছে আপনার হ্যাঁ জি, ঠিক আছে ভাইয়া, বুঝতে প্লুরাল। পারছি, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ ভাইয়া, মাশাআল্লাহ, গুড। দেখছেন ভাইয়া কিভাবে সহজ করে মনে রাখছে। এবার আপনারা চাইলে মনে রাখতে পারেন, তবে সহজ সিস্টেমটা হচ্ছে যে যেগুলি আমরা সচরাচর চোখে দেখি মিডিয়া, তারপরে মেমোরেন্ডা, এগুলি হচ্ছে প্লুরাল। আর যেগুলি দেখি না মানে এটা প্লুরাল সিঙ্গুলার বানাইতে হবে আর কি, ঠিক আছে, সিঙ্গুলারটা বানাইতে হয় এই ওয়ার্ডগুলির ইউএম দিয়ে। ভাই যে তাহলে মেমোরান্ডার সিঙ্গুলার কি স্যার? মেমোরেন্ডাম, মেমোরেন্ডাম, এই যে এখানে একটা ইউ এম Memorandum. দিয়ে দিলে, এই যে এম দিয়ে দিলে তো হয়ে যাবে, ডি ইউ এম দিয়ে দিলে এটা হয়ে প্লুরাল হয়ে যাবে, এই যে এম দিয়ে দিলে হয়ে গেল সিঙ্গুলার। কেমন? ইউ এম দিলো ভাইয়া বললো না ওইটা আর কি। আচ্ছা স্যার আবার তো অনেক এই যে অনেক সিঙ্গুলারের লাস্টে অন থাকলে ওইটার অনের পরিবর্তে এ দিয়ে প্লুরাল করতে হয়। ওই যে ইন্ডেক্স আছে, এগুলি আর কিছু আছে, একটু দেখবেন আপনারা, দেখে নেবেন। আচ্ছা তারপরে দেখেন আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন ইজ মানি, এটা কি দেখেন তো, পারে নাকি কেউ? 4 নাম্বারটা, 3 নাম্বারটা কেউ পারবেন? এটা তো মানে ঠিক আছে। দাঁড়ান আমি এটা ঠিক করে দিচ্ছি, এটা আসলে এমন না, এটা আসলে এই দাঁড়ান, আনএমপ্লয়মেন্ট ইজ মানি অর সাপোর্ট এন্ড, এটা আসলে এদিকে ছিল মনে হয়, হ্যাঁ এটা কেমনে কেমনে কি হয়ে গেল। দেখেন পারতেছেন নাকি, দেখেন আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন ইজ মানি অর সাপোর্ট এন্ড আনএমপ্লয়মেন্ট, এটা অর হতে পারে, অর সাপোর্ট এন্ড আনএমপ্লয়েড পারসন উইল, আমি ইয়ে করে দিচ্ছি দাঁড়ান আপনাদেরকে, হোম মানে ভাই এই মনে হয় ভুল ভাই, কারণ ওরের আগে পরে মিল থাকতে হয়, আর ওরের পরে আর্টিকেল আছে, আগে নাই। সবাই কি বুঝতেছেন ব্যাপারটা? সবাই একটু দেখেন পারেন নাকি, আরো সবাই ট্রাই করেন প্লিজ, সবাই ট্রাই করেন। বেরির হইছে লুকিং ফর জবস, লুকিং ফর, এই দেখেন এখানে লুকিং ফর, এই তো লুকিং ফর এর পরে কি হবে বলেন তো? এ জব, এই তো জবস না ভাইয়া, লুকিং ফর এই জব, জবস বলা দরকার নাই, কেমন? লুকিং ফর এই জব, লুকিং ফর এই জব, এই জায়গাটাতে বলছিল, বুঝতে পারলেন না? বুঝছেন ভাইয়া কি মানে আমরা সাধারণত এমনি কথা বলার সময় এইভাবে বলি আর কি, আই এম লুকিং ফর এ জব, আমি একটি চাকরির জন্য ঘুরতেছি, নাকি আমি বলি আই এম লুকিং ফর জবস, আমি চাকরিগুলোর জন্য ঘুরতেছি। বুঝছেন ভাইয়া? পড়াশোনা কিন্তু বাস্তবসম্মত, মানে বাস্তবতার সাথে মিল আছে, বুঝতেছেন কি? পড়াশোনা বাস্তবতার সাথে কি মিল আছে। আই এম লুকিং ফর এ জবস বলি না আমরা, কি বলি? আমি একটা চাকরি খুঁজতেছি, তাই না? এরকম ব্যাপারটা। তাহলে দেখেন 4 নাম্বারটা পারেন কিনা দেখেন, এখানে এটা ভুল, এখানে এর ছিল না। ও ভালো কথা, এটা কি কারো মনে আছে জিনিয়া? ওই যে আমি বলছিলাম যে সিঙ্গুলার কাউন্টেবল নাউন বাক্যে কখনো একা বসে না, সো জবকে গণা যায়, হ্যাঁ এটা কাউন্টেবল নাউন, এটাকে 3টা উপায় সঠিক করা যায়, আর্টিকেল দিয়ে, ডিটারমাইনার দিয়ে, প্লুরাল বানিয়ে। তো এখানে এটা এটা আমি কি বলবো? আই এম স্টুডেন্টস, এ ভাই কি ভাই যেন মিনহাজ ভাই, আই এম স্টুডেন্টস না আই এম স্টুডেন্ট? কথা বলেন প্লিজ, আই এম স্টুডেন্টস না আই এম স্টুডেন্ট, কোনটা হবে? মিনহাজ ভাই কি ভাই? হ্যালো, আচ্ছা আর কেউ বাকিরা কি বুঝতেছেন? জি বুঝতেছি। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ বুঝতেছি। তার মানে কি আই এম এ স্টুডেন্টস, এখানে প্লুরাল বানিয়েও সঠিক করা যায়, কিন্তু এখানে প্লুরালটা খাপ খায় না, ম্যাচ হয় না। মনিয়াপু বুঝতেছেন? আবৃত্তি নতুন ভাইয়া যারা আছেন, এনায়েত ভাইয়া বুঝতেছেন? হ্যাঁ তো আলহামদুলিল্লাহ। তাহলে আমি এটাকে 3টা উপায়, হ্যাঁ এটা লিখে রাখতে পারেন চাইলে, সিঙ্গুলার কাউন্টেবল নাউন বাক্যে কখনো একা বসে না, বসে না, বসে না। এটাকে 3টা ওয়েতে সঠিক করা যায়, হ্যাঁ, আর্টিকেল দিয়ে, ডিটারমাইনার দিয়ে, অথবা প্লুরাল বানিয়ে। তো আমি আই এম স্টুডেন্ট, এটা ভুল, মানে আমি ছাত্র ইংরেজি আই এম স্টুডেন্ট না, আমি ছাত্র ইংরেজি হচ্ছে আই এম এ স্টুডেন্ট, যদিও একজন বলা নাই, কারণ সিঙ্গুলার কাউন্টেবল নাউন বাক্যে কখনো একা বসে না। সো আপনি চাইলে বলতে পারেন আই এম এ স্টুডেন্ট, আই এম স্টুডেন্টস, আই এম সাম স্টুডেন্টস। সো কোনটা মিলে? আই এম সাম স্টুডেন্টস, এটা মিলে না। আই এম স্টুডেন্টস মানে প্লুরাল বানাইলাম, মিলে না, কিন্তু আই এম এ স্টুডেন্ট এটা দিলে মিলে।
তো উপায় সঠিক করা যায়, তো যেখানে যেটা মিলে সেখানে সেটা দিয়ে করতে হবে। আপনি ঠিক বুঝতে পেরেছেন? তো এখানে জি ভাইয়া। এই জব দিলে মিলে, এখানে যদি আমি জবস দেই মিলবে না, সাম জবস মিলবে না, এই জব দিলে মিলবে। কেন? কারণ একজন মানুষ একটা চাকরি খোঁজে। বুঝেন নাই? কথা বুঝেন নাই? ব্যাপারটা কি বুঝতে পেরেছেন সবাই? বুঝছি ভাই। মানে আমি কিন্তু জি। এটা কোনো বই থেকে শিখি নাই, এমনি আমার বুদ্ধি বললো যে মানে মানে জ্ঞান বললো যে একটা মানুষ একটা চাকরি খোঁজে, একসাথে তো একটা মানুষ দুইটা চাকরি করতে পারে না, করে না। চাকরি খোঁজার সময় একটা একটা চাকরি খোঁজে আর কি। যাই হোক, সমানে। তো এটা দেখেন পারেন নাকি? হোয়াই ডু ইউ লুক? হ্যালো, ভাই কি আর্টিকেল বসে ডিটারমিনার বসে আরেকটা কি বললেন? প্লুরাল বানিয়ে তিনটা উপায় সঠিক করা যায়। Why do you look at me? I am so much lesser intelligently than you are. এটা পরীক্ষায় আসছিল, আবারও চলে আসবে হয়তো, আপনারা গুরুত্বই দিচ্ছেন না। বি নাম্বার হবে ভাই মনে হয়। জি, যারা কিং এবং কুইন অফ ইংলিশ তাদের আনসারটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। বাকিরা একটু খেয়াল রাখেন। ইন্টেলিজেন্ট এটা একটা অ্যাডজেক্টিভ এবং এটার সিলেবল হচ্ছে কয়টা? ইন্টেলিজেন্ট চারটা সিলেবল হইলে ইয়া দেন থাকলে মোর বা লেস অফ ফরজ, মোর বা লেস ইউজ করা ফরজ, দেন থাকলে কেমন, যদি সেটা একটার বেশি সিলেবল হয়। যদি বেটার হয়, গুড হয়, যদি একটাই সিলেবল হয় তাহলে তো আর কোনো কিছু লাগে না। কিন্তু যদি একটা সিলেবলের বেশি হয়, কেমন বিউটিফুল, তখন কি লাগবে বলেন? মোর অথবা লেস, মোর বিউটিফুল, লেস বিউটিফুল, এইরকম। সো এখানে ইন্টেলিজেন্ট যেহেতু একটার বেশি সিলেবল, চারটা সিলেবল, তো এখানে লেস ব্যবহার করতে হবে অথবা মোর ব্যবহার করতে হবে। সো এখানে যেহেতু প্রশ্নে লেস আছে, আমরা এই লেসার আছে, তার মানে এখানে লেস ব্যবহার করতে হবে। তাহলে এখানে কোনটা হবে? লেসলি এমন কোনো ওয়ার্ড পৃথিবীতে নাই, আছে? কথা কইেন, আমি দেখি নাই আর কি। তারপরে লেসার, লেসার লেস্ট এটা হইতে পারে, কিন্তু এখানে বলতেছে যে লেস, মানে লেসার হবে না এমন কোনো সিস্টেম নাই, যেহেতু এটা কয়েকটা সিলেবলে, এখানে লেস হবে, লেস অথবা মোর। লেস ফিওর তো হবে না, কারণ ইন্টেলিজেন্ট তো গণা যায় না। লেসার বলতে লেসার হবে না, কারণ একটা ওয়ার্ড হইলে, একটা সিলেবল হইলে লেসার হইতো। এরকম সিস্টেম আমি দেখিনি কখনো হইতে। লেসলি এমন কিছু হয় না, লেসলি বলতে কিছু নাই, এটাও ভুল। মাছ ফিওর অ্যাকাউন্টেবলের সাথে যায় না, এটাও ভুল। ঠিক আছে, তো এটা ঠিক আছে, মাছ ঠিক আছে, এখানে মাছ ঠিক আছে, কিন্তু ওই যে লেসলি হয় না, মাছের সাথে লেস হয়। ইন্টেলিজেন্ট, লেস ইন্টেলিজেন্ট অথবা মোর ইন্টেলিজেন্ট। এটা পারেন নাকি দেখেন তো 5 নাম্বারটা। ভাই সিলেবলের যে নিয়মটা বললেন ওটা আরেকবার বলবেন? একটার বেশি সিলেবল হলে মোর বা লেস ব্যবহৃত হয়। এটা দেখেন তো কেউ পারেন নাকি 5 নাম্বারটা। যেমন হি ইজ বেটার দেন আই, এখানে গুড, বেটার, বেস্ট, গুড একটাই সিলেবল, এই জন্য বেটার, হি ইজ, এটার কম্পারেটিভ করার সময় হি ইজ বেটার দেন আই হয়। কিন্তু যদি দুইটা সিলেবল হইতো, বিউটিফুল, তখন কেমনে হইতো? হি ইজ মোর বিউটিফুল দেন আই, তখন আর আপনি বলতে পারতাম না, মানে তখন মোর বা লেস ব্যবহার করতে হবে। হি ইজ মোর বিউটিফুল দেন আই, কারণ বিউটিফুল কয়েকটা সিলেবল, বিউটিফুল তিনটা, এই জন্য মোর ব্যবহার করতে হয়েছে কম্পারেটিভের ক্ষেত্রে। 5 নাম্বারটা দেখেন তো। এটা কি মানে নন কাউন্ট, এটা কি নন কাউন্ট না ওনার আগে? নন কাউন্টের কথা বলি না ভাই, আমরা অ্যাডজেক্টিভের কথা বললাম আর কি। যদি অ্যাডজেক্টিভে কম্পারেটিভের ক্ষেত্রে যদি একটা সিলেবল হয়, তাহলে তো কি বলে, ওই অ্যাডজেক্টিভটাকে পরিবর্তন করে দিতে হয়, গুড, বেটার, বেস্ট, ফাইন, ফাইনার, ফাইনেস্ট, ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট। কিন্তু যদি একটা বেশি সিলেবল হয়, তখন আর এটা করা যায় না, বিউটিফুল আর বিউটিফুলেস্ট এমন করা যায় না। ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্টলার, ইন্টেলিজেন্ট টেস্ট এরকম হয় না, তখন ওই যে মোর বা লেস ব্যবহার করতে হয়। মোর ইন্টেলিজেন্ট, মোর বিউটিফুল, লেস ইন্টেলিজেন্ট, লেস বিউটিফুল। এখন বুঝছেন? আচ্ছা, বুঝছি ভাইয়া। অনেক কিছু শেখার বাকি আছে। সি হবে কি? কোনটা এটা দেখেন তো, এটা সবাই পারেন নাকি? এরে বাবা রে বাবা, দেখেন। A scarcity of salt can threaten the very life of a community, a fact that many explain. The ফ্যাক্টের পরে যে দ্যাট হয় দেখছেন, এটা তো খেয়াল করবেন না। এটা তো পরীক্ষা আসছিল, মনে আছে কারো? কথা বলেন প্লিজ, এটা পরীক্ষা আসছিল, মনে আছে? ও দেখো, কেউ কথা বলে না, পান নাই আপনারা। আমরা ওই দিন পড়লাম না, ফ্যাক্টের পরে দ্যাট আছে, তাহলে যে আপনি চাইলে তো একটু মনোযোগ দিলে এখান থেকে শিখতে পারেন। যে এটা যদি একটু খেয়াল করেন, তাহলে তো আপনি শিখে ফেলতে পারেন। আরে ফ্যাক্টের পরে দ্যাট আছে, তো এটাই পরীক্ষার মধ্যে প্রশ্ন দিয়ে দিবে। আসছিল না দিনিয়া, একটা পরীক্ষার মধ্যে একটা প্রশ্ন ছিল এরকম, ফ্যাক্টের পরে দ্যাট। জি ভাইয়া। ঠিক আছে, তো যাই হোক, a fact that may explain the decline of several Maya cities. আচ্ছা, মায়া একটা জায়গার নাম, সিটি তো সিটি,
এটা পারতেছেন না, দেখেন তো কোনটা হবে। কেন এর এটা পরে দা হচ্ছে ভেরি এটা দা ভেরি লাইফ এটা কি? নাউন ফ্রেজ। আচ্ছা এটা এক নাম্বারটা হবে কেমন, এটা কেন পারলেন না আমি বুঝলাম না। যাই হোক, ইজ এইবল টু থ্রিটেন দ্য ভেরি লাইফ, এমন কি হয়? এমন কিছু হয় না। এটা আসলে কাটা দেওয়ার কথা ছিল, এটা কাটা হয় নাই। ওকে আচ্ছা এখন দেখেন, ক্যান থ্রিটেন এ স্কারসিটি অফ সল্ট। এখানে এ স্কারসিটি হচ্ছে সাবজেক্ট, মানে স্কারসিটি মানে হচ্ছে স্বল্পতা, কেমন? সল্ট মানে লবণের স্বল্পতা, ক্যান থ্রিটেন মানে সংকটাপন্ন করতে পারে দ্য ভেরি লাইফ। হ্যাঁ, ভেরি মানে হচ্ছে ভিন্ন ভিন্ন হওয়া আর কি, ভিন্ন ভিন্ন হওয়া। আচ্ছা লাইফ, বিভিন্ন ধরনের লাইফ বা জীবনকে, অফ এ কমিউনিটি একটি কমিউনিটি। এখানে কি ভাই ভ্যারি হবে নাকি ভেরি হবে? এই এটা হবে মানে হ্যাঁ মানে ভ্যারি অফ লাইফ বা ভ্যারি এ আর ওয়াই এটা হবে নাকি ভেরি হবে? কি জানি কেমন জানি লাগছে। এখানে এমনই দেওয়া আছে, ঠিক আছে। ভ্যারির ইয়েটা আরেকটু ডিটেলস ইয়ে করতে হবে, হ্যাঁ এটা পরে আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। যেখানে ভ্যারি হবে না ভ্যারিস হবে, কারণ ভ্যারি হলে ভার্ব হয়ে যাবে, দেখেন। আর এখানে ভেরি লাভ বলতে বিভিন্ন ধরনের লাইফ ও বোঝাচ্ছে। আচ্ছা যাই হোক, তো আচ্ছা এটা মাথায় রাখবো আমি ইনশাল্লাহ। আচ্ছা তো দেখেন, ক্যান বি ভেরি থ্রিটনিং, এটা হয় না। ক্যান বি ভেরি থ্রিটনিং এমন হয় না। ক্যান বি থাকলে এটার পরে বি থ্রি হওয়া ফরজ, তাহলে এখানে বি থ্রি নাই, এখানে আছে জিরান্ট মানে কি বলে ভার্ব আইএনজি। মে থ্রিটেন সাম অফ দ্য লিভস এমন হয় না। ক্যান থ্রিটেন সাম অফ দ্য ভেরি লাইভস হচ্ছে কোনোটাই মিলে না। ক্যান থ্রিটেন দ্য লাইফ মানে ক্যান থ্রিটেন দ্য লাইফ মানে সংকটাপন্ন করতে পারে জীবনকে একটি কমিউনিটির, ঠিক আছে। তো এটা হচ্ছে কারেক্ট আনসার ছিল আর কি। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা, হাউ টু ইউজ এনাফ। এনাফ এর এই জায়গাটা একটু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটু না, এই জায়গাটা একটু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা একটু মাথায় রেখেন আপনারা সবাই। The word enough can be used an adjective adverb with noun. Adjective হইতে পারে, adverb হইতে পারে, noun হইতে পারে, ঠিক আছে। কি হয় দেখি, enough with an adjective. She wasn't tall enough. এখানে দেখেন tall enough, এখানে tall হচ্ছে adjective, আর adjective কে মডিফাই করার খাতায় লিখেন, adjective কে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে adverb এর আছে। তাহলে tallটা হচ্ছে adjective, এখানে enoughটা adverb হিসেবে কাজ করতেছে। আশা করি বোঝা শেষ। The piece of writing isn't good enough. Good হচ্ছে adjective, adjective কে মডিফাই করার একমাত্র ক্ষমতা adverb এর। সো এখানে adverb হচ্ছে কি বলেন তো, নিঃসন্দেহে adverb। বোঝা শেষ আশা করি। Enough with an adverb. You have not been concentrating enough in class. He, এই যে দেখেন concentrate হচ্ছে একটা verb, verb কে মডিফাই করার একমাত্র ক্ষমতা কার, লিখে রাখেন প্লিজ। মুনি আপু লিখতেছেন, আবৃত্তি নতুন কার আছেন, নাজমুল সাকিব ভাইয়া, জি ভাইয়া লিখছি। কামরুন নাহার আপু, জি হ্যাঁ লিখছেন। মামনি আপু লিখতেছেন, একটু লিখেন প্লিজ, আপনাদের উপকার হবে। এই কনসেন্ট্রেট হচ্ছে ভার্ব, এই ভার্বকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে আছে অ্যাডভার্বের। সো এখানে এনাফ অ্যাডভার্ব। দেখছেন কত সহজে পারা যায়, আধা ঘন্টা লাগছে চিন্তা করতে, 10 মিনিট 20 মিনিট লাগে, কথা কইেন। আচ্ছা এখানে র্যান কি, র্যান হচ্ছে ভার্ব, আর ভার্বকে মডিফাই করার ক্ষমতা একমাত্র আছে এই যে র্যানের পরে ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব, ফার্স্টের পরে এনাফ, এটা কি হবে, এই এনাফ করে মডিফাই করতেছে কাকে, ফার্স্টকে মডিফাই করতেছে। সে দেখেন খুব মনোযোগ দিয়ে শোনেন, সে দৌড়ায়, হি রান ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। এখানে ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব, কারণ রানকে মডিফাই করতেছে। হি র্যান ফাস্ট এনাফ, সে যথেষ্ট দ্রুত দৌড়ায়, তার মানে কি সে অনেক দ্রুত দৌড়ায়। এখানে এনাফটা ভেরি দিয়েও বলতে পারেন, হি রান ভেরি ফাস্ট। আচ্ছা দেখুন এই যে এই ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব, আর এনাফ ফার্স্টকে মডিফাই করতেছে অ্যাডভার্বকে। খাতায় লিখে রাখেন, ভার্বকে মডিফাই করার, অ্যাডজেক্টিভকে মডিফাই করার, অ্যাডভার্বকে মডিফাই করার একমাত্র ক্ষমতা রয়েছে অ্যাডভার্বের। তো আমরা তিনটাই দেখলাম, এখানে ভার্বকে মডিফাই কিভাবে করে, অ্যাডভার্বকে কিভাবে করে, অ্যাডজেক্টিভকে কিভাবে করে। ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব, ফার্স্ট এই বাক্য হচ্ছে অ্যাডভার্ব, আর এই অ্যাডভার্বকে এনাফ মডিফাই করতেছে বলে এই এনাফ হয়ে গেল অ্যাডভার্ব। কারণ অ্যাডভার্ব এমন শক্তিশালী যে অ্যাডভার্ব নিজেও নিজেকে মডিফাই করতে পারে। ক্লিয়ার? আচ্ছা খেয়াল করেন, নোটিস দ্য পজিশন অফ এনাফ। নোটিস, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, মনে রাখেন যে এনাফটা কোথায় বসে। ইট কামস আফটার অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে বসে, কেমন, কিন্তু নাউনের আগে বসে। এই দেখেন, উই ডোন্ট হ্যাভ এনাফ ওয়াইন, আমাদের পর্যাপ্ত পরিমাণ মদ নাই। পর্যাপ্ত কি নাই, ওয়াইন মানে মদ। এই যে ওয়াইন নাউন, আর নাউনের আগে যে বসে নাউনকে মডিফাই করে সে কি বলেন তো, একটু যদি বলতেন অনিক ভাইয়া, জ্যোতি আপু। অ্যাডজেক্টিভ। গুড, নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা, অ্যাডজেক্টিভ ভাইয়া, খাতায় লিখে ফেলেন, খাতায় নোট লিখেন, নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডজেক্টিভের। সো এটা নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ, যেহেতু এটা নাউনের আগে বসে নাউনকে মডিফাই করতেছে। হি গট এনাফ টাইম টু কাম দ্য মিটিং, তাহলে এনাফ কি এখানে, নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ। কেন, কারণ টাইমকে মডিফাই করতেছে। আচ্ছা তাহলে এনাফ কামস বিফোর নাউন, এনাফ কামস বিফোর নাউন।
সবাই কি বুঝতেছেন ব্যাপারটা? একটু যদি কথা বলতেন আমার ভালো লাগতো। জি ভাইয়া। জি ভাইয়া। আলহামদুলিল্লাহ, সবাই বুঝতেছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো। হ্যাঁ, নোট করতেছেন? হ্যাঁ করতেছি। আচ্ছা জি ভাইয়া। আচ্ছা, নোট করে এটা রেখে দিবেন না গুহার মধ্যে, ঠিক আছে? হ্যাঁ, গুহায় বা কি বলে বাসায় রেখে দিবেন না, এটা কি করবেন অবশ্যই ফেসবুকে পোস্ট করে দিবেন, ঠিক আছে? তাহলে আপনাদের ভালো হবে জি ইনশাআল্লাহ। স্যার। হ্যাঁ, অবশ্যই ফেসবুকে পোস্ট করে দিবেন ক্লাসের রিভিউ সহ। তাহলে এটা আমাকে একটু মোটিভেশন দিবে, হয়তো আমি আরো বেশি মোটিভেটেড হবো আপনাদেরকে আরো বেশি পড়ানোর জন্য ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে দেখেন এনাফ অফ এর ব্যাপারটা একটু ডিফিকাল্ট, একটু খেয়াল করেন। We normally only use enough of when it is followed by a determiner, pronoun, or a pronoun. A and the, this, that, may, your, is, you, them, etc. We can only use enough of with an article, my, your, his, etc. That, i.e. a determiner. She had enough of their arguing. That is why she moved out. Enough can be used without a noun. তাহলে এই যে দেখেন, he had enough, এখানে কিন্তু enough noun। হ্যাঁ, he had enough, আচ্ছা, enough of their arguing, তাহলে তাদের যথেষ্ট পরিমাণ তর্ক আছে, দ্যাটস ওয়াই শি মুভড আউট, তর্কাতর্কি মানে যথেষ্ট তর্কাতর্কি হচ্ছে জন্য সে চলে গেছে এখান থেকে। এনাফ ক্যান বি ইউজড উইদাউট এ নাউন when we use enough with an adjective and a noun. Two positions are possible but the meanings changes. We haven't got large enough classes. আচ্ছা, এই যে দেখেন ব্যাপারটা, হ্যাঁ, উইথ অ্যান অ্যাডজেক্টিভ অথবা এন্ড এ নাউন, টু পজিশনস আর পসিবল বাট দ্য মিনিং চেঞ্জ হয়ে যাবে। নাউন ছাড়াও বসতে পারে, নাউন সহ বসতে পারে। দেখেন, উই গট লার্জ এনাফ, তাহলে আমরা এই যে লার্জ এনাফ, এই যে লার্জ অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভকে এনাফ মডিফাই করতেছে, মানে কোথায় বসছে খেয়াল করছেন? লার্জকে কিন্তু মডিফাই করতেছে, একটু খেয়াল করেন। এখানে এখানে কাকে মডিফাই করতেছে? এনাফ। এই দেখেন, নান অফ দ্য গ্লাসেস আর এজ লার্জ এজ উই নিড, মানে এখানে এই যে এনাফটা এখানে কিন্তু গ্লাসকে মডিফাই করতেছে না। একটু বোঝার বিষয় এখানে, হ্যাঁ, নাহলে কিন্তু পরীক্ষায় ধোঁকা খাবেন। উই গট লার্জ এনাফ মানে যথেষ্ট বড়, সরি উই হ্যাভেন্ট গট তার মানে আমরা পাই নাই, যথেষ্ট বড় তার মানে আমরা যে গ্লাসগুলি পাইছি সেগুলি যথেষ্ট বড় না, মানে কি যতটুকু বড় দরকার ছিল ততটুকু বড় না। এটা কি বুঝছেন? হ্যাঁ, গ্লাসের আগে এনাফ আছে, ঠিক আছে, কিন্তু এই এনাফ কিন্তু গ্লাসকে মডিফাই করতেছে না, করতেছে লার্জকে, আর এই জন্য এই এনাফ অ্যাডভার্ব হয়ে গেল, যদিও নাউনের আগে আছে। খুবই একটা ডিফিকাল্ট জায়গা, একটু খেয়াল না করলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। গ্লাস এখানে নাউন, গ্লাসের আগে এনাফ বসছে, কিন্তু এখানে কিন্তু গ্লাস অ্যাডভার্ব না, সরি অ্যাডজেক্টিভ না, এখানে গ্লাস অ্যাডভার্ব। কেন? কারণ এটা তো নাউনকে মডিফাই করতেছে না, করতেছে লার্জকে, ঠিক আছে? তার মানে আমরা কি বলি? ইউ আর নট টল এনাফ, তুমি যথেষ্ট বড় না, লম্বা না। ইউ আর নট গুড এনাফ, তুমি কিন্তু যথেষ্ট বড় না, সরি ভালো না, ঠিক আছে না? ইউ আর নট ধরেন কোয়ালিফাইড এনাফ টু গেট দিস জব, তুমি যথেষ্ট যোগ্য না এই চাকরিটি পাওয়ার জন্য। বুঝতেছেন কি সবাই? কিছু মনে করবেন না, আমরা একটু ডিফিকাল্ট লেভেল পড়তেছি, যেই জায়গাটা থেকে ঠিক এক্সাক্ট যেই জায়গাটা থেকে প্রশ্ন আসে আপনাদের ভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল বা বিবিএ এমবিএ তে, ঠিক ওই জায়গাটা আমরা পড়তেছি, মানে হাবিজাবি কিন্তু পড়তেছি না, খেয়াল করছেন? মানে কোনো উচ্ছিষ্ট কিন্তু এই শীটের মধ্যে নাই, একদম যেই এক্সাক্ট বিষয়গুলি আমাদের লাগবে যেই জায়গাটা থেকে প্রশ্ন আসে ঠিক ওই জায়গাটাই আছে এখানে। এটা কি ফিল করতে ভাইয়া, পারতেছেন? বলেন। এখানে লার্জটা কি পার্টটা বেশি? ও, এটা লার্জ তো বোঝাই যায়, উই হ্যাভ নট গট লার্জ, লার্জ হচ্ছে লার্জটা অ্যাডজেক্টিভ। adjective না? হ্যাঁ, নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, উই হ্যাভ গট লার্জ টেবল, তার মানে আর কি? এনাফটা এই লিসেন, এনাফটা হাই তো মাশাআল্লাহ, হ্যাঁ ভাইয়া হয়েছে আলহামদুলিল্লাহ। উই গট লার্জ টেবল, তাহলে আমরা পেয়েছি বড় টেবল, তাহলে বড়, সরি লার্জ এখানে অ্যাডজেক্টিভ। আবার আমি চাইলে এটাকে অ্যাডভার্ব দিয়ে মডিফাই করতে পারি, উই হ্যাভ গট লার্জ এনাফ টেবল, তার মানে কি যথেষ্ট বড়, তার মানে বড়টাকে মডিফাই করতেছে, বড়টা অ্যাডজেক্টিভ, বড়টাকে মডিফাই করলে বা অ্যাডজেক্টিভকে মডিফাই করলে কি হয়ে যায় বলেন? একটু আগে লিখলাম না আমরা, অ্যাডজেক্টিভকে মডিফাই করার একমাত্র ক্ষমতা কার? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। মানে আমার ক্লাস কি বুঝতেছেন নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি কঠিন মনে হচ্ছে? জি স্যার বুঝতেছি। সবাই বলেন প্লিজ, আপনারা যারা নতুন, নাজমুল ভাইয়া, আবৃতি আপু, আহনাফ, আবরার ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। বুঝতেছেন তো নাকি নাকি কষ্ট হচ্ছে বা জানাইন তো, আমি কেমনে বুঝবো বলেন? আমি তো ফেরেশতা না, সব তো বুঝি না। শারমিন ইয়াসমিন আপু, সাথী খাতিন আপু, হ্যাঁ আপনারা কি বুঝতেছেন ব্যাপারটা? নুসরাত, নাহিদা আক্তার আপু, মিনহাজ ভাইয়া, এনায়েতুল্লাহ, না বুঝলে বলবেন প্লিজ, বললেন জি please, ভাইয়া, হ্যাঁ, স্যার, বুঝতেছি। নিজের ক্ষতি করেন না। আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি একটু সহজ করে বলার জন্য। আচ্ছা, ভাইয়া হুম, এনাফটা কি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে, অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে নাকি? এতক্ষণ ধরে তাই তো বয়ান করলাম আমরা, এবং উদাহরণ সহ দেখলাম অ্যাডভার্ব হইতে পারে, এই যে এখানে দেখা যাচ্ছে এটা অ্যাডভার্ব হইতে পারে, তাই না বলেন?
অনেক কিছু হইতে পারে। কি হইতে পারে? নাউন হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে নাউনকে পারে। মডিফাই করলে অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভকে মডিফাই করলে অ্যাডভার্ব। হ্যাঁ, সেটা ক্লাস 2 এর থেকেই আমরা পড়তেছি। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ, আপনি ক্লিয়ার বললে একটু ভালো লাগে, এজন্য অপেক্ষা করতেছিলাম কখন বলবেন ক্লিয়ার, প্রতীক্ষায় ছিলাম। আচ্ছা, যাই হোক। তারপরে দেখেন স্কিল বিল্ডার 4 কটা পারেন দেখেন তো এখানে। সবাই পারার কথা এগুলি, এখন না পারলে সত্যি মন খারাপ হয়ে যাবে আমার একদম। এখন পারবেন ইনশাআল্লাহ। হি ফিনিশ দ্য প্রজেক্ট এনাফ কুইকলি, এটা মারাত্মক রকমের ভুল, এটা পারার কথা ছিল। ঠিক আছে, এটাকে সরাইয়া এই যে এখানে নিতে হবে, এই যে এখানে, এই যে এখানে নিতে হবে। কুইকলি এনাফ, যথেষ্ট দ্রুত, অ্যাডভার্বের পরে বসে। একটু আগে আমরা পড়ছিলাম, এখনই খায়া হইছে পড়ছি। ঠিক আছে, একটু খেয়াল করতে হবে। কুইকলি এনাফ, যথেষ্ট দ্রুত। ফাস্ট এনাফ পড়ছিলাম না? কয় স্যার কোথায় পড়ছেন দেখান, প্রুফ দেখান। এই যে দেখেন প্রমাণ পড়ছিলাম, মনে আছে? এই যে ফাস্ট এনাফ, কথা বলে না কেউ। পড়ছিলাম না এই যে ফাস্ট এনাফ, এই যে ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে বসে। জি স্যার। এনাফ অ্যাডভার্বের পরে বসে, এই যে অ্যাডভার্ব, এই যে দূর এই কুইকলি হলো অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে বসে এনাফ। আর নাউনের আগে, এই যে নাউনের আগে। হ্যাঁ, বুঝতেছেন? নাউনের আগে বসে, কারণ অ্যাডজেক্টিভ তো নাউনের আগে বসবে, কিন্তু অ্যাডভার্বের পরে বসে, অ্যাডভার্বের পরে। এটা খুবই ডিফিকাল্ট একটা জায়গা, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, এবারও হয়তো আসতে পারে, একটু সাবধানে থাকেন। আর না বুঝলে বললেন, আপনারা তো বলতেছেন না কিছু। ইসরাত, জ্যোতি, জান্নাত শরীফা, আকাশ ভাইয়া, এনায়েতুল্লাহ, বুঝতেছেন? শান্ত ভাইয়া? জি স্যার। আচ্ছা, and we could move on the next one. আচ্ছা, তারপরটা খেয়াল করেন, we haven't got large glasses enough. লার্জের পরে এনাফ হবে। গুড, এই দেখছেন যারা কিং তারা আসলে কিং। কেমনে বুঝে গেল? মনে আপু বুঝতেছেন না মনে হয়, আবৃত্তি বুঝতেছেন না মনে হয়, রিম্পা এরা কথা বলে না, চুপচাপ। আমি বুঝতেছি না, চুপ কেন? একদম বুঝছি তো। হ্যাঁ, বুঝতেছেন? বুঝতেছেন? তাহলে উই গট লার্জ এনাফ, কারণ লার্জ কে মডিফাই করতেছে, যাকে মডিফাই করে তার পাশে বসতে হয়। বলেন বলেন, যাকে মডিফাই করে তার পাশে বসতে হয়। মাশাআল্লাহ, এটা 2-3 বার মনে মনে বলেন, আমার বলতে যদি শোনায় বলতে শরম লাগলে তাও ভালো হবে, আপনাদের মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা এটা করতাম, হ্যাঁ আমি করতাম আর কি। হ্যাঁ, যাকে মডিফাই করে তার পাশে বসতে হয়, যাকে মডিফাই করে তার পাশে বসতে হয়, যেটা মানুষ বারবার বলে সেটা মনে মানে মানে কি বলে ইনস্টল হয়ে যায়। 2-3 বার মনে মনেই বলে ফেলেন, ঠিক আছে ইনশাআল্লাহ। উই হ্যাভ লার্জ গ্লাসেস। হ্যাঁ বলেন। তাহলে ভাই প্রথম সেন্টেন্সটাতে কুইকলির পরে বসছে, মানে অ্যাডভার্বকে মডিফাই করছে, আর দ্বিতীয় সেন্টেন্সটাকে লার্জকে মডিফাই করছে, যেন লার্জের পাশে বসছে। হ্যাঁ, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করলে এদের পাশে বসে, তাই না? কিন্তু যদি নাউনকে মডিফাই করে তবে তার আগে বসতে হয়। এখন ক্লিয়ার? জি ক্লিয়ার। বুঝছি। পরেও বসতে পারে, তবে সেই জায়গাটা এখন দেখাবো না, পরে দেখাবো। I haven't read enough of his writing. I haven't read enough of his writing to tell if he is any good. তাহলে এটা কি 3 নাম্বারটা কারেক্ট আছে? হ্যাঁ, 3 নাম্বারটা কারেক্ট আছে, কোনো ঝামেলা নেই এখানে, কোনো ঝামেলা নেই। ওকে, তারপরে দেখেন 4 নাম্বারটা, we have enough people to form 2 teams. 2টা টিম গঠন করার মতো আমাদের যথেষ্ট কি আছে বলেন? লোকজন আছে। দিস ইজ ভেরি ভেরি ইজি, কারণ এখানে এই তো আলহামদুলিল্লাহ একদম শতভাগ কারেক্ট। কেন? কারণ পিপল নাউনকে মডিফাই করতেছে, এবং এনাফ এখানে অ্যাডজেক্টিভ। এখানে এনাফ ছিল কি? অ্যাডভার্ব। এখানে এনাফ কি বলেন তো? এখানে এনাফ অ্যাডভার্ব, এখানে এনাফ অ্যাডভার্ব, এই যে এখানে এনাফ কি? অ্যাডভার্ব। কিন্তু এইখানে কিন্তু এনাফ অ্যাডজেক্টিভ হয়ে গেছে, তাই না? বলেন, আমরা সবাই বুঝতেছি না? বলেন। জি বুঝতেছি। জি ভাইয়া। না বুঝলে বললেন, কিন্তু না বুঝলে বলবেন, অসুবিধা নেই। We haven't got enough big envelopes. এটা ঠিকঠাক আছে নাকি? দেখেন এটা ঠিকঠাক আছে নাকি? সবাই পারার কথা না? বলেন, সবাই পারার কথা না? সবাই পারবেন তো আলহামদুলিল্লাহ। বিগ এনাফ অর প্রথম আবৃত্তি, মুনিয়া আপনারা বলেন, যারা নতুন তারা বলেন। মিনহাজ ভাইয়া বুঝতেছেন? নাহিদ আক্তার? বিগ এনাফ হবে না? বিগ এনাফ হবে, অ্যাডজেক্টিভের পরে যাবে। We haven't enough big envelopes. মারাত্মক রকমের ভুল করে ফেলছেন আপনারা, ঠিক আছে? মাথাটা আবার নষ্ট হয়েছে। এই যে এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, আর নাউন ফ্রেজের গঠন এমন হইতেই পারে, ঠিক আছে? ও আচ্ছা, হ্যাঁ নাউন ফ্রেজ, তাহলে ঠিক আছে। হ্যাঁ, মিউট করে দেন, কার থেকে যেন শব্দ আসতেছে। 5 নাম্বারটা কারেক্ট। কেমন? এই দেখেন কেমনে কারেক্ট বলেন তো? দেখেন, we haven't got, আমরা পাই নাই। কি পাই নাই? enough big envelopes, যথেষ্ট পরিমাণ বড় বড় envelopes পাই নাই আমরা। we haven't got enough, যথেষ্ট পরিমাণ বড় বড় envelope আমরা পাই নাই। সো এটা ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। তারপরে দেখেন তো
সেন্টেন্স স্ট্রাকচার কেমন হইতে পারে, এখানে ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আপনারা চিনেন। যেটা দিয়ে বাক্য পুরা হয় সেটা ইন্ডিপেন্ডেন্ট, যেটা দিয়ে বাক্য পুরা হয় না সেটা কি ডিপেন্ডেন্ট। এখানে উদাহরণ দেওয়া আছে, এই যে দেখেন ডিপেন্ডেন্ট ক্লজের কি দেওয়া আছে উদাহরণ। আচ্ছা, ডিপেন্ডেন্ট ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তো সবাই চিনেন তাই না? আচ্ছা, মিস্টার তাজুল put a new washer in the bucket before leaving on the body. আচ্ছা, মিস্টার শিহাব figured out how to fix the water disposal. Dependent clause. আচ্ছা, before however. ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কানেক্ট করার এই জায়গা থেকে ব্যাংকে, আইবিএতে, ভার্সিটিতে প্রশ্ন আসে, কারণ এই জায়গাটা একটু টাফ একটা জায়গা, এই জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা বেশি। ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা একটু খেয়াল করেন। দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কানেক্ট করার জন্য এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মাঝখানে সেমিকোলন হইতে পারে, সেমিকোলন হইতে পারে, অথবা হইতে পারে মোরিভার, সেমিকোলন, মোরিভার, এগুলি এখানে যেগুলি দেওয়া আছে এগুলি পরে অবশ্যই কি হবে, আগে সেমিকোলন হবে পরে কমা হবে, আগে সেমিকোলন পরে এখানে একটা কমা দেওয়া নেই, কমা হবে। এটা মেথড 1। আর মেথড 2, এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মাঝখানে হইতে পারে ফ্যান ভয়েস। ফ্যান ভয়েস মানে কি, ফর, এন্ড, নর, বাট, অর, ইয়েট, এগুলি। আচ্ছা, বাস্তবতায় দেয়, আমরা কিছু সেন্টেন্স দেখলে সহজে বুঝবেন। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে এবং ভুল হয়, এবং এখান থেকে পরীক্ষা আসছেও, আমি একদিন দেখাবো সুযোগ পাইলে। ডোন্ট জয়েন টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ উইথ আ সিম্পল কমা। দুইটা পূর্ণ বাক্যকে কখনোই কমা দিয়ে কানেক্ট করা যায় না। লিখেছেন? একটু লিখে রাখেন প্লিজ। আচ্ছা, জি ম্যাম। ওকে। কমন সাবঅর্ডিনেটিং কনজাংশন, এগুলো হচ্ছে সবচেয়ে বহুল ব্যবহৃত সাবঅর্ডিনেটিং কনজাংশন। কি? এই যে আফটার, অলদো, অ্যাজ, বিকজ, বিফোর, ইন অর্ডার, দেয়ার, আনলেস, হোয়াইল, এগুলি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সাবঅর্ডিনেট কনজাংশনের জন্য। বাক্যটা খেয়াল করেন, হি লেফট ইন আ হারি আফটার হি গট আ ফোন কল। তারপরে সেমিকোলন, বাট হি কেম ব্যাক আফটার 5 মিনিট, সরি 5 মিনিট লেটার। ওকে, হি লেফট ইন আ হারি আফটার হি গট আ ফোন কল বাট হি কেম ব্যাক 5 মিনিটস লেটার। তাহলে এই যে এখানে কি দেওয়া আছে দেখেন, সেমিকোলন এবং বাট একসাথে হয় না, সেমিকোলন বাট একসাথে হয় না, হয় বাট হবে নাহলে সেমিকোলন হবে। লিখেছেন? হয় বাট হবে নাহলে সেমিকোলন হবে, হয় এন্ড হবে নাহলে সেমিকোলন হবে। এখানে দেওয়া আছে হয় অর হবে নাহলে সেমিকোলন হবে, কিন্তু একসাথে দুইটা হইতে পারে না। আচ্ছা, এটা এরকম আরো বাক্য দেওয়া আছে, মেরি ওয়েন্ট টু ওয়ার্ক, জন ওয়েন্ট টু দ্য পার্টি। দুইটা পূর্ণ বাক্যকে কখনোই কমা দিয়ে কানেক্ট করা যায় না। ভুল দেখছেন? পরীক্ষা কিন্তু এটা আসছে। এই যে এটা কিন্তু পূর্ণ বাক্য, মেরি ওয়েন্ট টু ওয়ার্ক, জন ওয়েন্ট টু দ্য পার্টি, দুইটা কিন্তু পূর্ণ বাক্য, কিন্তু মাঝখানে কানেক্ট করছে কি দিয়া, কমা দিয়া। তো এটা কখনোই হতে পারে না। এবং এটার নাম, এটার একটা নাম আছে, এটার একটা নাম আছে, এটার নাম হলো রানন সেন্টেন্স, রানন সেন্টেন্স, রানন সেন্টেন্স। ওকে, পূর্ণ বাক্যকে কানেক্ট করার জন্য এগুলি ব্যবহৃত হয়। হ্যাঁ, আপনি চাইলে কনজাংশন দিতে পারেন, আপনি চাইলে এটার সাথে কি দিতে পারেন, সেমিকোলন দিতে পারেন, আপনি চাইলে এটার সাথে সাবঅর্ডিনেটিং কনজাংশন দিতে পারেন। 4টা ওয়েতে কানেক্ট করা যায়। নেক্সট ক্লাসে আমাকে বলে দিবেন, আমি রানন সেন্টেন্সটা শিখিয়ে দিব যে 4টা ওয়ে আছে এগুলিকে কারেক্ট করার। তো এটা কি হবে, মেরি, হ্যাঁ এটা যেহেতু বিপরীতার্থক বাক্য তাই বাট ব্যবহৃত হয়েছে, সমার্থক বাক্য হলে এন্ড ব্যবহৃত হইতো। ঠিক আছে, মেরি ওয়েন্ট টু ওয়ার্ক বাট জন ওয়েন্ট টু দ্য পার্টি, এরকম। দ্য এক্সপেরিমেন্ট হ্যাড বিন লেফট আনঅবজার্ভড ফর টু লং দেয়ারফর ইট ফেইলড। এই যে এখানে পূর্ণ বাক্য কমা দিয়ে কানেক্ট করছে, ভুল হবে। সেমিকোলন দিয়ে কানেক্ট করা যায়, তারপর কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে কানেক্ট করা যায়, সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে কানেক্ট করা যায়, ফুল স্টপ দিয়ে কানেক্ট করা যায়, এই 4টা ওয়ে। আচ্ছা, এরকম আরো কিছু উদাহরণ দেওয়া আছে এখানে, একটু দেখবেন বাসায় গিয়ে। পিডিএফটা আমি দিয়ে দেবো ক্লাস শেষে ইনশাআল্লাহ, একটু দেখেন বাসায় সুযোগ পেলে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন? ও আপনাদের জন্য আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব আমি এই ফাইলটা, ঠিক আছে? আপনাদের মেসেঞ্জার গ্রুপ আছে না, 10 ডেজের যে মেসেঞ্জার গ্রুপটা, ভাই মেসেঞ্জারে ফাইল সেন্ড করা যায় না। আমি পারি, কারণ আমার কম্পিউটার আছে। যায় আপনার কম্পিউটার থেকে আপনি করবেন, ঠিক আছে? বুঝছেন? আমি পারি, এবং আপনাদেরকে আমি, আপনারা চাইলে একটু দেখতে পারেন, আপনাদের মেসেঞ্জারে চলে গেছে, একটু চাইলে খেয়াল করে দেখতে পারেন, মেসেঞ্জারেই পাঠিয়ে দিছি। জি আগে দিছিলেন, আপনারা খেয়াল করলে দেখবেন, এখনো চাইলে দেখতে পারেন প্রমাণ হিসেবে, মেসেঞ্জারে আমি ফাইল পাঠাইতে পারি। দেখছেন ফাইল গেছে না? জি ভাই, আইসা পড়ছে না? সত্য না বলেন? আচ্ছা, যাই হোক, তারপরে দেখেন, আচ্ছা তারপরে 5 নাম্বারটা দেখেন,
এটা এখন দিলাম কেন, পরে অনেক সময় মনে থাকে না, এই জন্য এখন দিয়ে দিলাম। যা কি আছে আর জীবনে। তারপরে দেখেন ব্যাপারটা, এটা একটু দেখেন তো পারেন নাকি। ভাই ক্লাসটাও দিয়ে দিয়েন। ক্লাসটা আচ্ছা ক্লাসটাও দিয়ে দিব, অসুবিধা নেই, ক্লাসটাও দিয়ে দিব। ক্লাসটা কোথায় দিবেন? ক্লাসটা দেখি কোথায় দেওয়া যায়, ক্লাসটা সিস্টেম করতে হবে। আচ্ছা স্কিল বিল্ডার 5টা একটু বাসায় দেখেন কয়টা পারেন, কে কয়টা পারেন। এখানে এমবেডেড কোয়েশ্চেন দেওয়া আছে দেখেন, ডব্লিউএস কোয়েশ্চেন, নো ইয়েস নো কোয়েশ্চেন। আচ্ছা নরমাল কোয়েশ্চেন ওয়ার্ড লিসেন। হ্যাঁ মানে বলতেছে এটা তো হাই লেভেলের, মানে এর আগে যে ওই ক্লাসের সাথে এই ক্লাসের অনেক মানে পার্থক্য দেখা যাইতেছে না মোটামুটি। হ্যাঁ ভাই, মানে ওগুলো অনেকগুলো পারা যেত, কিন্তু এগুলা তো মানে এগুলি অনেক মানে একটাও পারতেন না ভাই, রাগ করেন না আমার সাথে। এটা তো পার্ট অফ স্পিচ, পরের টপিকগুলি একটাও পারবেন না। 10টার মধ্যে দেখবেন 9টা পারেন না, একটা পারেন, অথবা একটা পারতেন না মাঝে মধ্যে। ঠিক আছে, রাগ করেন না আমার সাথে। আচ্ছা যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে এই কোর্সটার দাম এমনি এমনি 7,000 টাকা নেয় নাই। আচ্ছা যাই হোক, তারপরে দেখেন নরমাল কোয়েশ্চেন ওয়ার ডাজ শি ওয়ার্ক, এটা তো নরমাল কোয়েশ্চেন। এমবেডেড কোয়েশ্চেন ইন আ সেন্টেন্স কেমনে, আই ডোন্ট নো হোয়ার শি ওয়ার্কস। এই যে চরম একটা ব্যাপার, এই একটা বাক্য দিয়ে তো ডব্লিউএস কোয়েশ্চেন শেষ করা যায় যদি মনোযোগ দেন। ও সরি, আমি তো বেরি করি নাই। এই যে এখানে অনেকগুলো বিষয় দেওয়া আছে যেটা আপনাদের অনেক অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ। এই দেখেন, এই যে নরমাল কোয়েশ্চেন কেমন হয় দেখেন। নরমাল কোয়েশ্চেন হলো এরকম, হোয়াট ডাজ শি ওয়ার্ক, আগে মানে ভার্ব পরে সাবজেক্ট। কিন্তু এমবেডেড কোয়েশ্চেনে কাহিনীটা কি হয় দেখেন, হ্যাঁ হোয়ার তারপরে আগে সাবজেক্ট, মানে নরমাল যেমন এটাও তেমন, আগে সাবজেক্ট পরে ভার্ব। হ্যাঁ আই ডোন্ট নো হোয়ার শি ওয়ার্কস। তো এমবেডেড কোয়েশ্চেন আমরা পড়িয়েছিলাম আমাদের যে রেগুলার কোর্স, ওই কোর্সে এমবেডেড কোয়েশ্চেন খুব দ্রুত পড়ানো হবে, না পারলে আমরা পারবো। আর এখান থেকে আমরা শিখে নিলাম সেটা কি, যদি ফুল স্টপ থাকে বাক্যের শেষে তবে বাক্যটা হয় অ্যাসার্টিভ, আর বাক্যটা যদি অ্যাসার্টিভ হয় তাহলে অ্যাসার্টিভের ফরম্যাটই লিখতে হয়। পরীক্ষায় যে ভুলটা থাকে বলে দিব, পরীক্ষায় ভুলটা থাকে দেখেন, এই দেখেন পরীক্ষায় ভুলটা থাকবে এটা, এই যে পরীক্ষায় এই ভুলটা থাকবে, দেখা দিচ্ছে আপনাদেরকে। এই যে পরীক্ষায় থাকবে এরকম, এটা হোয়ার ডাজ শি ওয়ার্ক, এটা আমি কেটে দিচ্ছি। এই যে পরীক্ষায় থাকবে এরকম, বুঝলাম। এই যে আই ডোন্ট নো হোয়ার, এই হোয়ারটা কেটে দিতে হবে। তাহলে এই যে পরীক্ষা এমন থাকবে, তাহলে এটা ভুল আছে। হ্যাঁ ভুল আছে, বুঝতেছেন নাকি সবাই? পরীক্ষা এমন থাকবে, আই ডোন্ট নো হোয়ার ডাজ শি ওয়ার্ক, পরীক্ষা এমন থাকবে, তাহলে এটা ভুল। ঠিক আছে, কারণ বাক্যের মাঝখানে কখনো প্রশ্ন হয় না, মনে থাকবে ইনশাল্লাহ। একটু যদি বলতেন আপনারা, নাকি বুঝতেছেন না, একটু কথা বলেন। বাক্যের মাঝখানে প্রশ্ন হয় না। আরে ভাই কথা বুঝতেছেন না, বাক্যের মাঝখানে প্রশ্ন করা যায় না। এখানে এই যে হোয়ার ডাজ শি ওয়ার্ক, এটা প্রশ্ন হয়ে গেছে, আর বাক্যের মাঝখানে প্রশ্ন হয় না, এটা লিখে রাখেন। প্রশ্ন শুরুতে করতে হয়, মাঝখানে করা যায় না। সেজন্য মাঝখানে আসলে অ্যাসার্টিভের ফরম্যাট হবে। কিসের ফরম্যাট? অ্যাসার্টিভের ফরম্যাট কি, আগে সাবজেক্ট পরে ভার্ব। আর ইন্টারোগেটিভের ফরম্যাট হচ্ছে আগে ভার্ব পরে সাবজেক্ট। তাহলে অ্যাসার্টিভের ফরম্যাটে লিখতে হবে, অ্যাসার্টিভের ফরম্যাট লিখতে হবে। তাহলে অ্যাসার্টিভের ফরম্যাট হচ্ছে এরকম, এই যে অ্যাসার্টিভের ফরম্যাট হচ্ছে আগে সাবজেক্ট পরে ভার্ব। এই যে আগে সাবজেক্ট পরে কি ভার্ব। আর ইন্টারোগেটিভের ফরম্যাট হচ্ছে এই যে এটা। এই এমবেডেড কোয়েশ্চেন পড়া আমাদের শেষ। মিনহাজ ভাই বুঝতেছেন? ইন্টারোগেটিভ পড়া শেষ আমাদের। হ্যাঁ ইন্টারোগেটিভের ফরম্যাট হচ্ছে এই যে এটা, আগে সাবজেক্ট কি বলে ভার্ব পরে সাবজেক্ট, এটা হচ্ছে ইন্টারোগেটিভের ফরম্যাট। আর অ্যাসার্টিভের ফরম্যাট হচ্ছে আগে সাবজেক্ট পরে ভার্ব। WS1 প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। গুড। তাহলে এই যে এইরকম হইলে, মানে এমবেডেড কোয়েশ্চেন হলে এইরকম হয় ব্যাপারটা। কি রকম হয়? ফুল স্টপ হয় আর অ্যাসার্টিভের মতো স্ট্রাকচার হয়, আগে সাবজেক্ট পরে ভার্ব। আর এমবেডেড কোয়েশ্চেন না হলে এরকম হয়। পরীক্ষার হলে ভুল থাকবে কি, এই যে এটা দিয়ে দিবে এখানে, এটা কোথায় দিবে, এটা এখানে দিয়ে দিবে। ঠিক আছে না? এটা একটু খেয়াল রাখবো। বুঝতে পেরেছি ব্যাপারটা? আর এখানে আরো কিছু প্র্যাকটিস আপনাদের জন্য দেওয়া আছে। স্কিল বিল্ডার 7 দেখেন মোটামুটি কয়টা পারেন একটু জানায়েন। আপনারা এই দেখবেন, আনসারগুলি দেখবেন না, না দেখেই আনসার করার ট্রাই করবেন। দেখেন কয়টা পারেন, এখান থেকে কয়টা পারেন। একটা প্যারাগ্রাফ দেওয়া হলো আপনাদের রাইটিং স্কিলকে ডেভেলপ করার জন্য। ঠিক আছে, স্প্রিং সিজন, এটা একটু সবাই মেহরবানি করে লিখবেন, যা পারেন লিখবেন নিজের মতো করে। প্রতিদিন লিখলে লেখার অভ্যাস হবে এবং আপনার এই কি বলে ফ্রি হ্যান্ড রাইটিং এর দক্ষতাটা বাড়বে। আর না লিখলে লিখতে পারবেন না। সবার কিন্তু রাইটিং আছে, ঢাকা ইউনিভার্সিটিতে, বাবা ব্যাংকে, পিডিএফ মেসেঞ্জারে আমরা তো কিছুই করতে পারি না। হ্যাঁ মেসেঞ্জারে তো এটা করা যায় না। কি করা যায় না? পিডিএফ তো মেসেঞ্জারে কিছুই করতে পারি না। পড়বো কেমনে? এটা তো আসেই শুধু একটা মানে ডাউনলোড করে পিডিএফ রিডার দিয়ে ওপেন করলে হয়তো ডাউনলোড করাই যায় না মেসেঞ্জার দিয়ে। আচ্ছা করা যায়, আমি ডাউনলোড করলাম তো। জি ভাই এটা করা যায়, হ্যাঁ করা যায়, আপনি শিখে নিন কারো থেকে। হ্যাঁ করা যায়, অসুবিধা নেই, শিখে নিন। নাহলে ক্রোম থেকে গিয়ে ডাউনলোড করে নাও। হ্যাঁ তো ঠিক আছে, ডাউনলোড করে নেন, ক্রোম থেকে ডাউনলোড করে নেন, ডাউনলোড হবে,
হওয়া বাধ্যতামূলক, না হওয়ার সিস্টেম নেই। ঠিক আছে, তো আজকের যে ক্লাসটা করলেন মেহেরবানি করে সবাই নোট করছেন না? জি ভাইয়া। জি স্যার। হ্যাঁ, নোটটা মেহেরবানি করে ডাউনলোডও করে ফেলছি স্যার, ডাউনলোড করা যায়, সুন্দর মতোই করা যায়। সবই করা যাবে ভাইয়া, সবই করা যাবে। মেহেরবানি করে আপনারা নোটটা একটু পোস্ট করে দিন, না কষ্ট হবে? কষ্ট হবে? ফেসবুকে পোস্ট করে দিন, ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, ফেসবুকে পোস্ট করে দিন ক্লাসের রিভিউ সহ। তো ক্লাসকে সবাই বুঝতে পেরেছেন তো নাকি কষ্ট হয়েছে বুঝতে? আবার না স্যার। বুঝতে কষ্ট হওয়ার কথা না, যত কঠিনই হোক সমস্যা নাই। কঠিন কি কঠিন থাকবে, আমরা কঠিন পানি বানাই ফেলবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? ইনশাআল্লাহ। কোনো সমস্যা নেই, মন খারাপ করা যাবে না ইনশাআল্লাহ। আর স্কিল বিল্ডার গুলো একটু দেখেন, আর এই যে মিনি টেস্ট এটা একটু দেখেন বাসায়, পারেন নাকি, কয়টা পারেন, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, প্রেগ্যাপের নামটা একটু বলেন আবার। ওখানে দেওয়া আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থাকলো আজকে।